Yo football fans, hello and welcome to FTS, also known as Football Talkies. So আজকে আমরা সেকেন্ড গেম উইকে যেটা হলো সেটা কথা বলবো, some expected results, some unexpected results and some transfer roundup. So আমার অডিয়েন্স যারা আছেন, যারা দেখছেন অ্যাকচুয়ালি, মানে আপনারা শেয়ার করেন, ইভেন আপনার কোনো কমেন্ট থাকে ফুটবল রিলেটেড করতে পারেন। সো আমাদের আছে আমাদের পান্ডিত সাগর ভাইয়া প্রত্যেক অ্যান্ড ওন ভেরি রিটার্নিং ফাহিম ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো। ভালো আছো? এই ভাইয়া আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ। টাইম ওয়েস্ট না করে শুরু করি। সো লেটস কিক অফ উইথ এভারটন এন্ড ওয়েস্ট হ্যাম। এন্ড মানে হামেশ রড্রিগেজের পারফরমেন্স নিয়ে একটু কথা বলবেন আর ক্যালভার্ট লুইনের হ্যাট্রিক। মানে ফাহিম ভাই, ইফ ইউ লাইক টু স্টার্ট। আমার কাছে তো যেটা মনে হয়েছে, মানে হ্যামেস রড্রিগেজকে আসার পর আমি ডাউটে ছিলাম যে প্রিমিয়ার লিগে সে ভালো খেলতে পারবে কিনা, যেহেতু তার রিসেন্ট ইয়ার্স এর পারফরমেন্সগুলো অতটা ভালো হয় না যতটা তার মনে করো 2014 ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা ছিল। বাট আমাকে সে অনেস্টলি বলতে গেলে খুবই শক করছে, তার পারফরমেন্স আমার মতে বেটার দেন হোয়াট আই এক্সপেক্টেড, ওয়ে বেটার। স্পেশালি তোমার তার লেফট ফুট তো অবভিয়াসলি অনেক ভালো ছিল, সেটা আমরা সবাই জানি। বাট যা ক্রসেস দিচ্ছে তার লেফট হ্যান্ড সাইড রিচার্লিসনের কাছে বলগুলো দিচ্ছে, হোলি শিট ম্যান, দোজ আর ভেরি গুড। And Calvert Lewin in a hat trick, and he has been in a goal scoring form recently. Even last season যদি দেখো ভালো ফর্মে ছিল ছেলেটা, এই সিজন হি ইজ ডুইং ভেরি গুড। And he is now the leading top scorer with 4 Yeah, goals. he is. তো প্রত্যয় ভাই, মানে এটা হচ্ছে এভারটনের হচ্ছে এটা 8 বছর ব্যাক টু ব্যাক উইনস। ক্যান এভারটন ফ্যান্স মানে এবার ড্রিম করতে পারে, মানে ক্যান দে পুশ ফর টপ 4? তাদের এখন ভালো টিম অবভিয়াসলি, এবং ভালো টিমের এটা একটা প্রমাণ যে ব্যাক টু ব্যাক উইনস। এবং তৃতীয় ম্যাচ আমি অবশ্য জানি না তাদের থার্ড ম্যাচটা কার এগেইনস্টে, এভারটনের। আচ্ছা, ওটা পরে দেখছি। কিন্তু এখন ভালো টিম হওয়ার কারণেই জিতেছে, এমন না যে জিতেনি। প্রিপারেশন আগে থেকে অ্যানচেলটি নিছে। টিম সাইনিংস গুলা প্রবাবলি অ্যানচেলটির ট্রান্সফার পাওয়ার ছিল, যার কারণে অ্যানচেলটি তার ইচ্ছা মতোই ট্রান্সফার গুলো করতে পারছে। কিন্তু আমার মনে হয় না তাদের ড্রিম করা উচিত এভারটনিয়ানসদের যে আমরা প্রিমিয়ার লিগ কন্টেন্ডার্স হব জেতার জন্য, বা হ্যাঁ টপ 4 হতে পারে এটা, বিকজ দে আর গুড টিম। বাট টপ 4 হতে গেলে এটা আসলে ডিপেন্ড করবে টটনহ্যাম কেমন পারফর্ম করে, এটা ডিপেন্ড করবে আর্সেনাল কেমন পারফর্ম করে, এটা ডিপেন্ড করবে ম্যান ইউনাইটেডের উপর অনেকটা, যে তারা থ্রু আউট দ্য সিজন কেমন পারফর্ম করবে এভারটনের সাথে কম্পেয়ার করতে গেলে। কারণ এভারটন ভালো টিম হওয়া সত্ত্বেও আমাদের কম্পেয়ার করতে হবে অন্যান্য টিমদের সাথে, যে লিগ জিতবে না। আই এম প্রিটি শিওর এভারটন লিগ জিতবে না, কারণ তাদের প্রতিপক্ষ হবে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, এবং তিনটা স্কোয়াডের মধ্যে কারোর সাথে এভারটনের মানে যায় না কম্পারিজন করতে গেলে স্কোয়াড স্ট্রেংথ ওয়াইজ। তো টপ 4 পেতে পারে যদি ভালো পারফর্ম করে, বাট আই ডোন্ট থিঙ্ক যে প্রিমিয়ার লিগ জিতবে। সো দে শুড নট স্টার্ট ড্রিমিং অর এনিথিং, দে হ্যাভ টু বি রিয়েলিস্টিক অনেস্টলি। মানে ক্যান্ডিড টু, আমার কোশ্চেন হচ্ছে যে মানে ওরা টপ করতে কি মানে যাওয়ার ক্যাপাবিলিটি যোগ্য রাখে না? আমার মতে তো অবশ্যই হ্যাঁ, অ্যাবিলিটি আছে, কিন্তু কিছুটা ডিপেন্ড করবে অনেকটা ওই যে ম্যান ইউনাইটেড, আর্সেনাল আর টটনহ্যামের পারফরম্যান্সের উপর। কারণ এরা তিনজনই আর কি কম্পিটিটরস ফর 4th পজিশন আমার মতে, যদি চেলসি খারাপ না খেলে আর। সো ভাইয়া, আপনি তো বললেন আপনি তো এভারটনের প্রতি অনেক ভালো। হ্যাঁ অবশ্যই। আমি প্রথম আমাদের যে ফার্স্ট এপিসোড যখন আমরা কিক অফ করছিলাম, আমি বলছিলাম যে এভারটন অবশ্যই আমার জন্য সারপ্রাইজ প্যাকেজ থাকবে। খুবই আমি এক্সাইটেড তাদের খেলা দেখার জন্য। বেসিক্যালি হামেস রড্রিগেজ, আলান ডোকুরে এর আসার পরে, ইভেন লাস্ট ম্যাচে যেটা আমরা দেখলাম ক্যালভার্ট লুইনের হ্যাট্রিক অসাধারণ ছিল। একটু বলতে পারি যে প্রথম যে গোলটা ছিল একটু চিকি ছিল, একটু লাকি ছিল, বাট দেন এগেইন সেকেন্ড বা থার্ড গোলটা অসাধারণ ছিল। থার্ড গোলটা প্রবাবলি হামেস রড্রিগেজের অ্যাসিস্ট ছিল। আর আমি যদি রড্রিগেজের পারফরমেন্স নিয়ে আসতে চাই, অবশ্যই বলবো সে অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। আমি অনেকটা চিন্তা করছিলাম যে প্রবাবলি ওকে সেন্ট্রাল ক্যাম্প পজিশনে খেলানো হবে বা খেলাবে অ্যাঞ্জেলটি, বাট দ্য থিং ইজ সে এবার একটু এখন পর্যন্ত যে ইওবি আর কিং প্রবাবলি ফার্স্ট থেকে স্টার্ট করতে পারতেছে না বলেই ওকে রাইট উইং পজিশনে দেওয়া হচ্ছে। বাট এগেইন যে স্কোর করছে সে অসাধারণ স্কোর করছে রাইট উইং থেকে সেন্টার পজিশনে, আর ইভেন সেন্টার পজিশনে সে আরো বেশি ভালো পারফর্ম করতে পারবে, যেটা আমার কাছে মনে হয়। আর অসাধারণ। বাট দেন এগেইন ফারহান একটা প্রশ্ন করছিল যে টপ 4 এর যে ব্যাপারটা, আমিও বলছি যে প্রবাবলি আমি এগ্রি করি যে তারা টপ 4 যেতে পারবে। বাট এগেইন এখানে একটা ব্যাপার থেকে যায়, তারা যে ফার্স্ট গোলটাও খাইছে ওইটা আমার কাছে একটু দুঃখজনক লাগছে, বিকজ ওটা হওয়া উচিত ছিল না।
এটা কখনই হওয়া উচিত ছিল না, বিকজ ওরা অনেক বেশি চান্স মানে দিয়ে দিছিল। ইয়ারিমিনা খুব বেশি একটা মানে দূরত্ব বা হচ্ছে গ্যাপটাকে সে কাভার করতে পারে নাই, দ্যাটস ওয়াই গোলটা হয়েছে। নাহলে এই গোলটা কখনোই হওয়া উচিত ছিল না, বিকজ যে দৌড় যে রানটা দিয়েছিল কে ওই দিয়াঙ্গানা দিয়াঙ্গানাই স্কোরটা করছে, বাট সে মানে হাফের একদম এই পার থেকে স্টার্ট করছিল, তার তার হাফ থেকে স্টার্ট করছে সেই রানটা। বাট এগেইন মানে ইয়ারিমিনা কখনোই এত পরিমাণ তাকে টাইম দেওয়া উচিত ছিল, দেওয়াটা আমার কাছে মনে হয় না ঠিক ছিল। এইরকম ভুল যদি অন্যান্য টিমের এগেনস্টে করে তাহলে আমি কোনো আশা রাখছি না। ইয়ারমিনা অ্যাকচুয়ালি একটু স্লো, তার বার্সেলোনা ডেজ থেকেও দেখছি, মানে তিনি ফিজিক্যালি একটু স্ট্রং টল, কিন্তু তার একটা ছোট্ট উইকনেস হচ্ছে যে ওয়ান অন ওয়ান স্ট্রাইকার বা ওয়ান অন ওয়ান উইঙ্গারদের না, সে কিন্তু টাইম দিচ্ছিল। আমার কাছে এই জিনিসটা অবাক লাগছে। তুমি যদি গ্যাপটা মানে রান আসতেছে, তুমি কিন্তু একটু সামনে আগায় দিয়ে যদি তুমি গ্যাপটা পূরণ করতে, তাইলে কখনো একটা সেটা শট আসতো না। একটা ফিয়ার আর যদি থাকে যে শটটা সামনে আসতো যদি তাহলে আগায় গোলও হতো না। থাকে, ধরেন ফিয়ার থাকে, যেটা প্রথমে বলতেছে, ধরেন সে নাটমেক হয়ে গেল, সে যেহেতু ডিফেন্ডার তাহলে পুরো ওয়ান অন ওয়ান আজাইল না, ভালো একটা ড্রিবলার কিন্তু তাকে ইজিলি বিট করতে পারবে, কারণ তার অবশ্যই রিয়েলি দ্যাট গুড। এখন এই জায়গাটাই আর কি মানে কি বলবো, কলিগ সেন্টার ব্যাক যিনি থাকবেন আরেকজন, অথবা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যদি থাকেন, তার একটু হেল্প করতে হবে ইয়ারিমিনাকে। আমি ক্লোজিং অবশ্যই এই জায়গাটাতেই আমার একটুখানি ডাউট লাগছে, কারণ আমি এইসব ভুল থেকে কিন্তু সামনের ম্যাচগুলোতে দেখতে হবে, কারণ কোনো কারণে অবশ্যই এটা ওয়েস্ট ব্রমের এগেইনস্টে ছিল, তারা অতটা আমি মানে ডিসক্রিমিনেট করছি না বা আমি ডিমোরালাইজ করছি না তাদেরকে, বাট দ্য থিং ইজ তারা অন্যান্য টিমে তুলনায় একটু উইক। যদি মানে আমি আসলে চিন্তা করতেছি নেক্সট ম্যাচেস গুলোতে যখন এভারটন খেলবে লিভারপুলের এগেইনস্টে বা সিটির এগেইনস্টে বা চেলসির এগেইনস্টে, ইউনাইটেড এগেইনস্টে, টটেনহ্যাম, আর্সেনাল, মানে এইসব টিমের এগেইনস্টে যখন, ইভেন লেস্টার সিটির এগেইনস্টে যখন খেলাটা হবে, তখন আমি বুঝতে পারবো আসলে ব্যাপারটা কি। যদি ওরা ওই টাইমে ক্লিক না করতে পারে, দেন প্রবাবলি তারা নাও আসতে পারে। Wolves too. এগুলো মিস্টেক পলিশ করতে হবে আর কি ম্যানেজারের ট্যাকটিক্যালি। আমি এটাকে অবশ্যই বলবো, এটা একটা আমার কাছে লাস্ট ম্যাচ একটা উইক পয়েন্ট মনে হয়েছিল, একটাই উইক পয়েন্ট লাগছে। আমি ইয়ারিমিনাকে উইক পয়েন্ট বলছি না, বাট দেন এগেইন যে মানে ওর চিন্তাধারা মানে প্রেজেন্স অফ মাইন্ডটা একটু আমি কম দেখছিলাম। এরকম থাকলে প্রবাবলি ওরা আরো কনসিড করবে। সো ভাই, আমরা ম্যান ইউনাইটেড আর ক্রিস্টাল প্যালেসের ম্যাচটা কি এটা আনএক্সপেক্টেড বা এক্সপেক্টেড ছিল না কিনা? সো ম্যান ইউনাইটেড ওয়ান ইন ক্রিস্টাল প্যালেস। আর আমি কিছু রেকর্ড আছে রয় হডসন এন্ড হিজ টিম, মানে ওর ভালো একটা রেকর্ড দেখলাম যে মানে ব্যাক টু ব্যাক উইনস এট ওল্ড ট্রাফোর্ড ইন 2 years। এন্ড মানে ম্যান ইউনাইটেড ফার্স্ট ম্যাচে লস মানে হারছে প্রায় 6 বছরে, আর লাস্ট 3 গোল কনসিড করছে ব্যাক ইন 2018 এগেইনস্ট স্পার্স। তো ফাহিম ভাই, আপনি এটা নিয়ে কি বলবেন? আমি তো ভাই মনে আছে ফার্স্ট শোতে আমি বলছিলাম ইউনাইটেড প্রবাবলি ক্রিস্টাল প্যালেস হারবে। আমি এটা বলছিলাম বিকজ আমার কাছে এক্সপেক্টেড ছিল। দেয়ার আর টু রিজনস বিকজ অফ দিস। একটা হচ্ছে ইউনাইটেডের কোনো প্রিসিজন ছিল না, which is a very big deal, যেন ক্রিস্টাল প্যালেসের একটা প্রিসিজন ছিল, বাট ইভেন দ্যাট অলমোস্ট কয়েকটা ম্যাচ খেলছিল, ইভেন তার মধ্যে অ্যাস্টন ভিলার এগেইনস্ট হারছে। হ্যাঁ, তার মধ্যে তারা কম্পিটিটিভ ম্যাচও খেলছে আপনার ক্রিস্টাল প্যালেস। বাট ইউনাইটেড আমার মতে সবচেয়ে মোস্ট প্রবলেমেটিক যেটা হচ্ছে ওদের ডিফেন্স অ্যান্ড কামস টু দেয়ার বোর্ড। একটা মানে স্কোয়াডে একটা মোটিভেশন দেওয়া লাগে, অফ সিজনে তুমি সবসময় মোটিভেট করতে হবে প্লেয়ারদেরকে বাই রিক্রুটিং প্লেয়ার্স, বাই গেইনিং বেটার প্লেয়ার্স। তারা পুরো অফ সিজন শুনে হচ্ছে তাদের ভালো ভালো প্লেয়ারদের সাথে তাদের মানে রিলেটেড হচ্ছে, যেমন জেডেন স্যানচো। তারা আর জেডেন স্যানচো পাচ্ছে না, দে আর হিয়ারিং রিউমার্স আফটার রিউমার্স, টিমের মধ্যে কলিশন হচ্ছে। আসবে কি আসবে না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, বাট ইউ হ্যাভ টু শো সাম অ্যাম্বিশন, রাইট? তোমার ক্লাবের তোমার ম্যানেজারকে তুমি পরে ব্লেম দিব। মানে ইউনাইটেড কতবার ম্যানেজার চেঞ্জ করবে? দে হ্যাভ হ্যাড গুড ম্যানেজার্স। লুই ভ্যান গাল আসছে, হি ডিডন্ট প্লে দ্য ওয়ে ইউনাইটেড ইজ, লাইক ও বার্সেলোনা ক্রিকেটার ফুটবল খেলতে আসছে, which isn't what United used to play, and then they brought in Jose Mourinho। আরেকটা মানে Mourinho was a brilliant one. Mourinho কিন্তু ফার্স্ট ইয়ারে অনেক ভালো করছে, টু বি অনেস্ট। Mourinho আমি বলবো, আমি 2002 সাল থেকে ইউনাইটেড সাপোর্ট করি, এন্ড একটা জিনিস বলবো, যে ইউনাইটেডের ফুটবল যে Mourinho আন্ডারে খেলছে, I did not like it at all, একটুকু পছন্দ হয়নি, বাট স্টিল ও তার ফার্স্ট রিলেশন অফ দ্য ফিল্ড But at the end of the day, results আসছিল। তার অফ দ্য ফিল্ড রিলেশন কিন্তু ফার্স্ট সিজনে ভালো ছিল। দেখো পগবার সাথে তার ইস্যু কিন্তু সেকেন্ড সিজনও ছিল না, ফার্স্ট সিজন তো ছিলই না। পগবা ওয়াজ ইজ মার্কেট সাইনিং। সেকেন্ড সিজনে when he became second, তখনও তার রিলেশন প্রত্যেকটা প্লেয়ারের সাথে ভালো ছিল। বাট ফ্রম দ্য থার্ড সিজন, প্রি সিজনের স্টার্ট থেকে এটা ইউনাইটেডের একটা দেখবে কন্টিনিউয়াস জিনিস। তার একটা সিজন ভালো করে, তাদের বোর্ড মনে করে আচ্ছা আমরা টপ 4 উঠে গেছি, আর দরকার নেই আমাদের ইনভেস্টমেন্ট করা, ক্লাব আর কিছু দরকার নেই, আমরা এখন কি করব? মরিনো ওই সময় বলছিল যে আমাকে ইনভেস্টমেন্ট দাও, ওই সময় সে সেকেন্ড হয়েছে। একটা ক্লাবে যদি অ্যাম্বিশন থাকে তারা কি করবে?
তারা ওই সময় সিটি ইভেন ওই টিম নিয়ে ইউরোপা লিগও জিতছে, হ্যাঁ ওটা তার আগে তোমাকে সিজনে দেখতে হবে, ওই টিম তার নিয়ে আগে ইউরোপা লিগও season-এ। জিতছে। ইনভেস্টমেন্ট তারা সিটিকে চেস না করে তাদের transfer সাইনিং power। কে ছিল ড্যালোট। আর ইউ সিরিয়াস? ইউনাইটেডের মতো একটা ক্লাব, ইউরোপ, তোমার ইংল্যান্ডের বিগেস্ট ক্লাব, মানে এনিবডি যেই বলুক না কেন, লিভারপুল কারেন্ট বেস্ট টিম হোক, সিটি বেটার টিম হোক, বাট এটা একটা ফ্যাক্ট যে Not in the ইউনাইটেড Premier League, not in the Premier League, but in around the whole Europe. Around the world. I'm not gonna say they are the biggest club in Europe because আমি এত ডিলুশনাল না। আমি এতটুকু বলবো যে মানে ইংল্যান্ডে there is none bigger club than United even at this moment। হতে পারে লিভারপুল এবারও জিততে পারে, মরিনিও যখন but they are ম্যানেজার gonna- ছিলেন তখন বিগেস্ট ক্লাবই ছিলেন ইউনাইটেড, যখন মরিনিও এবার আমি ম্যানেজার এখনো বলবো যে আপনি দেখেন 20 টাইটেলস, who has done that still that? কেউ পারে না। Exactly. লিভারপুল এখন 19 আছে, they haven't been to 28। কিন্তু কথা হচ্ছে তোমাকে তো ওই অ্যাম্বিশন দেখাতে হবে। ড্যালোট কিনে আনতো, সো লাইক হোয়াট ইজ দিস? এই ইয়ারে কাকে কিনছে তারা? তাদের ইজিলি Van de লাস্ট Beek. বুঝা Van de গেছে Beek. ভ্যান ডা বিক ইজ আ ভেরি গুড সাইনিং, আই এম নট সেইং, বাট সব মানে ইউনাইটেডের রাইট বাট ইউনাইটেড নিড অ্যান সেন্টার ব্যাক, নিডেড সেন্টার ব্যাক। আচ্ছা ভাই, আমরা এইটাই জিনিস আসবো ভাই। আমি একটা জিনিস জানতে চাই ফাহিম ভাইয়া, আপনাদের সবার কাছে অ্যাকচুয়ালি, মানে ইউনাইটেড ওয়ান ইন ক্রিস্টাল প্যালেস, এই মানে রেজাল্টে কি ক্রিস্টাল প্যালেস ডিজার্ভ করে নাকি? মানে অফ কোর্স ডিজার্ভ করে, কোনো ডাউট নাই। ক্রিস্টাল প্যালেস প্লেড ভেরি ওয়েল। মানে কেউ যদি বলে যে ক্রিস্টাল প্যালেস ডিড নট ডিজার্ভ ইট, দে হ্যাভ পারফর্ম। তারা আউটরান করছে ইউনাইটেডকে মিডফিল্ডে, তারা ওদেরকে প্রত্যেকটা চান্সেস ক্রিয়েট করছে। ইউনাইটেড ওয়ার ভেরি স্ল্যাগিশ। তারা মনে হচ্ছে তারা কেবল প্রিসিজনে একটা ম্যাচ খেলতে আসে, ওয়ার্স ক্রিস্টাল প্যালেস ইজ প্রিমিয়ার লিগ গেম। অবভিয়াসলি, বাট দ্য থিং ইজ আমি আচ্ছা ফাইম শেষ করো। না, আমি এখানে অনেস্টলি প্লেয়ারদেরও দোষ দিব না, যে সোলজারের আমি কেমনে একটা ভাই? কথাই বলবো। না আমি দিব না, কেন ডিমোটিভেটেড ভাবে বলতেছি খেলে। না, আমি সোলজারের দোষটা কেন দিব না, আমি একটাই কথা বলবো, ওর ফল্ট ছিল। যে কোন আমি একটাই বলবো, স্কট ম্যাকটিনি। হ্যাঁ, সোলশারকে আমি ব্লেম করতে পারতেছি না। আমি- 70 না, I can't- আমি এই জন্যই বলছি, আমি এখানে একটা কথা, আমি প্রবাবলি দিব, আমিও ওকে প্রবাবলি ব্লেম করব। আমি বলি, আমি যদি তাকে নিকপিক করি, মানে বেশি খুদ ধরতে যাই, আমি একটাই খুদই ধরবো যে সে স্কট ম্যাকটিনিকে সিডিএম এ খেলাইছে, whereas he is not a CDM, ও একটা বক্স টু বক্স ইঞ্জিন টাইপের প্লেয়ার। কারণ ও পাস দিতে পারে, হি ইজ নট দ্যাট গুড অন দ্য বল। আমি যদি বলতেছি আমি সোলজার তেমন দোষ দিতে পারবো না, বাট যদি খুব বেশি ধরতে চাই, এই একটা দোষই ধরবো যে তুমি কেন স্কটকে সিডিএম এ খেলাইছো, এন্ড ওয়াই ডিডন্ট ইউ স্টার্ট ভ্যান ডা বিক ওভার পগবা, গিভেন দ্যাট পগবা করোনা ভাইরাস রিকভার করছে, এন্ড অ্যাজ এভরিবডি নোস কোভিড ইজ আ ভেরি ব্যাড ডিজিজ। এটাই এই জন্যই আমি ধ্বংস করে দেয়। এইটাই বলতেছিলাম। এই দুটো ছাড়া আমি মানে দোষ দিতে পারবো না তাকে, কারণ ও তেমন খারাপ লাইন আপ নিয়ে নামাই নাই। এখন মানুষ বলতে পারবে যে ওয়ান বিসাকা কেন স্টার্ট করে না, কারণ ওয়ান বিসাকা একটা ট্রেনিং সেশন পাইছে। এরকম সিচুয়েশন আপনি কখনো একটা প্রিমিয়ার লিগ ম্যাচে কাউকে নামাইতে পারবেন না। অবশ্যই আমি শুরু করতে পারবো না। হ্যাঁ, আমি ফাইমের সাথে এই ব্যাপারে এগ্রি করি যে সে একটা ট্রেনিং সেশন পাইছে, এটা খুবই মানে শকিং ছিল বা ডিজাস্টার। বাট দেন এগেইন আমি আমার তরফ থেকে শুধু একটা কথাই বলবো, এই ব্যাপারটাতে, শুধু লাইনআপস এর ব্যাপারটাতে আমাকে চিন্তা করতে হবে যে এখন আমার কাছে কি অপশনস আছে। ফার্স্ট প্রশ্নই হচ্ছে আমার কাছে অপশনস কম। সো দ্য থিং ইজ, আমার অপশনস কমের মধ্যে সর্বোচ্চটা আমাকে নিয়ে আসতে হবে, সর্বোচ্চ লেভেলের প্লেয়ার টানতে হবে। অলদো ওয়ান বিসাকা হ্যাঁ একটা ট্রেনিং সেশন পাইছে, এটা ঠিক না, এটা স্টার্টিং করাটা খুবই প্রবাবলি ডিফিকাল্ট, অবশ্যই ডিফিকাল্ট। বাট দ্য থিং এগেইন যে আমার মানে প্রবাবলি হ্যাঁ অবশ্যই আমি গোল বাই গোল অ্যানালাইসিস করি, প্রবাবলি লিন্ডলফ অনেক বেশি হাত ছিল, কোনো সন্দেহ নাই, আমি প্রথমেই বলছি কোনো সন্দেহ নাই। বাট এগেইন আমি যদি রাইট ব্যাকে কে খেলছিল ওই দিন, নামটা আমার খেয়ালই আসছে না, ওয়েট, ওই যে ফসু মেনসা, হ্যাঁ ফসু মেনসা। মানে আমি যদি এখন ফার্স্ট গোলটা যদি আমি অ্যানালাইজ করতে চাই তাহলে আমি দেখবো যে একটা লব পাস আসছিল ফসু মেনসা রাইট ব্যাকের ওখান থেকে। অবশ্যই এখন তুমি উপর দিয়ে বল আসলে তুমি কখনো ডিফেন্ড করতে পারবে না, বাট তুমি এগেইন, আমি প্রথমেই যেটা ইয়ারিমিনার জন্য বলছি, দেন এগেইন তুমি গ্যাপ পূরণ করতে হবে। সে একটু বেশি কমিট করছে, এই জন্য লিন্ডলফের তো দোষ ছিলই, আমি এখনো বলতেছি। বাট সে যদি লিন্ডলফের কাছাকাছিও থাকতো, তাহলে তখন কি হইতো, জিনিসটা সোয়াপ হয়ে তখন ওই ফসু মেনসা প্রবাবলি সেন্টার ব্যাক পজিশনে আসলে তখন কিন্তু ওই ক্রস পাসটা আসতো না, যে ক্রস পাসটা প্রবাবলি কে দিছে, ওয়েট আমার যতটুকু মনে পড়ে ওটা প্রবাবলি কে ছিল, ট্রাউনসেন তো প্রথম গোলটা দিছে, আমার পাসটা কি আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ওই পাসটা কখনোই আসতো না। বাট দেন এগেইন সে আর এছাড়াও যদি লিন্ডলফ আরেকটু কমিট করতো, দেন এগেইন ওই পাসটাও হইতো না। বাট আমার কাছে সবসময় কিছু লাগে যে তো আমার কাছে কি অপশনস আছে রাইট নাও, ওটা আমাকে চিন্তা করতে হবে, এবং হচ্ছে যে ওই যতটুকু আছে, যত আমার লেস অপশন, তো আমাকে বেস্ট প্লেয়ার্সটা আনতে হবে।
because Wan-Bissaka is one of the best right backs probably for me in terms of Premier আর League. ইউনাইটেডের ডিফেন্ডিং টিমের কথা বলতে চাই, এটা একটা মানে আমরা এত বছর ধরে দেখে আসছি দে ডোন্ট হ্যাভ আ গুড ডিফেন্ডার। তারা ম্যাগুয়ারকে কিনছে 80 মিলিয়ন দিয়ে, লিন্ডেলফ লিন্ডেলফ is still not a good defender। মানে লিন্ডেলফ এন্ড ম্যাগুয়ার আমি এটাই বলবো none of them are better than any of them। দুজনই একই লেভেলের প্লেয়ার। লাস্টে মানে যা ম্যাচ হলো লুটন টাউনের সাথে ইয়ার হ্যাঁ। ম্যান ইউনাইটেড, বেইলি আর ম্যাগুয়ার স্টার্ট করেছে। হ্যাঁ বেইলি ভালো খেলছে, হি ওয়াজ ফার বেটার দ্যান লিন্ডেলফ। হ্যাঁ, বাট দ্য থিং ইজ বেইলি ইজ ভেরি ইনজুরি প্রোন। তুমি যদি দেখো ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স বেইলি কতটা ম্যাচ ইনজুরড ছিল। হি ইজ এ গুড ডিফেন্ডার, হি ইজ ফাস্ট। জিনিসটা কি ম্যাগুয়ার ইজ নট ফাস্ট, লিন্ডেলফ ইজ নট ফাস্ট। প্রত্যেকটা টিমে দেখবে একটা করে ফাস্ট ডিফেন্ডার লাগে আর একটা করে স্টেবল একটা ডিফেন্ডার লাগে। ফাস্ট থাকে আর একটা কম্পোজ থাকে। হ্যাঁ, কম্পোজ লাগে। compose যদি থাকে। ম্যাগুয়ার আর লিন্ডেলফকে একসাথে স্টার্ট করতে দাও, both are slow, very slow, so it's not a good partnership at all. Bailey, I'm not saying that he is a world class defender or anything. All I'm saying is that Bailey is very fast, at least he can cover up অবশ্যই আমি মনে করি, আমি এইজন্যই বললাম যে আমার কাছে মনে হচ্ছিল যে মানে লাইন আপটা নিয়ে আমার কাছে একটু কি লাগছিল, কিন্তু লাগবে ইউনাইটেড for সেন্টার ব্যাক sure, লাগবে। for sure. আর এটাই আমার কোশ্চেন যে ইউনাইটেডের ইনভেস্টমেন্টটা দেখো লাস্ট 8 ইয়ার্স ধরে, ever since Ronaldo went away, last 8 years Ronaldo যাওয়ার পর who was the last right winger? কে ছিল? অ্যান্টনি ভ্যালেন্সিয়া। ও দুইটা সিজন ভালো খেলছে। ইভেন মানে বলতে গেলে ইন্টারেস্টিং was প্র্যাকটিস, ইন্টারেস্টিং মানে রোনাল্ডো জানছে নাম্বার 7 তো মানে লাস্ট ওই মানে ইয়া করছে, লিফট আপ করছে, বাট থিং ইজ এই নাম্বার 7 এর কাজ আজ পর্যন্ত কেউ মিটাতে পারেনি রোনাল্ডো। 7 পড়ছে আর I পড়ছে। don't know if anybody in the পোস্টে কাজ মানে খুব মানে বলতে গেলে But the thing কুফা is, হয়ে গেছে nobody বলতে গেলে। মানে হাইপটা মেইনটেইন করতে পারে নাই কোচ, যেটা সে বলছে। অবশ্যই এটা দ্যাটস ট্রু। ইউনাইটেডের এই সিজনে একটা প্রায়োরিটি ছিল যে দে শুড হ্যাভ হ্যাড জেডন স্যানচো। একটা ক্লাবে যদি অ্যাম্বিশন থাকে, তুমি দেখতেছো তোমার আশেপাশে খালি চেলসি hype। হু ওয়ার ফোর্থ, জাস্ট থিংক অফ দিস, চেলসি ফোর্থ হইছে, চেলসি ইউনাইটেড পিছে ফিনিশ করছে, এন্ড লুক এট দ্য সাইনিংস দে হ্যাভ ক্রিয়েটেড। তারা ভালো খেলতেছে না, হ্যাভার্স হ্যাজন্ট প্লেড অ্যাজ গুড অ্যাজ এক্সপেক্টেড ইন দ্য প্রিমিয়ার লিগ, বাট স্টিল তাদের মানে অ্যাম্বিশনটা He দেখো can cope up কাকে with. কিনে নাই তারা দেখছে তাদের সেন্টার ব্যাকে সমস্যা আছে। দে ব্রট ইন অ্যান এক্সপেরিয়েন্স সেন্টার ব্যাক ইন থিয়াগো সিলভা, অলদো হি হ্যাজন্ট প্লেড সিঙ্গেল গেম and nobody knows if he will perform in a good না way or not. সে লাস্ট ম্যাচ খেলছে, সে লিগ কাপের ম্যাচে এক ক্লাস স্টার্ট করছে। না, আমি প্রিমিয়ার লিগে কথা বলছি, অসাধারণ প্রিমিয়ার লিগে স্টার্ট করেনি, প্রিমিয়ার লিগে আমি মানে আশা করি যে নেক্সট ম্যাচে সে আমি start লিগ করবে। কাপের ম্যাচগুলোতে আমি যাব না, কারণ লিগ কাপের ম্যাচগুলো হয় অবভিয়াসলি যাব না, বিকজ ওদের টিমগুলো হ্যাঁ সেকেন্ড ডিভিশন টিম, So, আমি অবভিয়াসলি সেকেন্ড ওই ডিভিশন টিম। বেসিসের টিমগুলোতে আমি যেতেও যাচ্ছি না। আমি যেমন ইউনাইটেড লুটনের সাথে 3-0 জিতছে, whereas তিনটা প্লেয়ার ইউনাইটেড ফার্স্ট টিমে তিনটা প্লেয়ার নামে খুব ভালো পারফর্ম করছে, আমি এখানেও যেতে যাচ্ছি না, বিকজ আনলেস দে শো মি দিস কাইন্ড অফ পারফরম্যান্স ইন দ্য প্রিমিয়ার লিগ আই এম নট গোনা সে। ওকে অবভিয়াসলি ট্রু। ইউনাইটেডের ওই টাইপের অ্যাম্বিশন দরকার, সো এটা আসছে না বোর্ড থেকে। ইভেন আমি একটা জিনিস বলবো, আমি একটু আউট অফ টপিক যাচ্ছি, লাস্ট 10 ইয়ার্স যদি দেখো Yeah. ইউনাইটেডের বোর্ড 109 million pounds, like 89 million pounds they have taken out of the club as dividends. কোন ক্লাবের ওনার এটা করে? 89 million pounds as dividends। অন্যান্য ক্লাবের ওনাররা টাকা ঢালে, ইউনাইটেডের বোর্ড টাকা নিয়ে যায় as dividends। They have taken more than Bro, আসলে shocking, এটা খুবই shocking, আর এটা দেখতেও খুব আমি ইউনাইটেডের যে নেইবার সিটি, Last 10 years। তাদের ওনার্সরা সিটি they spend more than 1.5 billion pounds, 1.5 billion pounds, whereas United's owner Yeah. over the last 10 years has taken more than $1 billion pounds. একটা ইউনাইটেডের থেকে বিলিয়ন পাউন্ডস তারা নিয়ে নিচ্ছে। why? Because of the loan, because of the other matters. তোমার ইয়ার ওনার ইউ শুড বি স্পেন্ডিং থিংস ইন ফুটবল, whereas তুমি তোমার টাকা নিয়ে চলে যাচ্ছ ক্লাব থেকে। ক্লাবের ইনভেস্টমেন্ট অন্য ক্লাবের কিন্তু অর্কুন ইউনাইটেড যে কোন ইনভেস্টমেন্ট করতে পারে, যে কোন মানে কি বলবো যে কোন রেভিনিউ জেনারেট করতে পারে, নো ক্লাব ইন ইউরোপ ক্যান জেনারেট দ্য রেভিনিউ, কেউ ধারে কাছেও আসে না। তাদের ফ্যান্স থেকে বলো, স্পন্সরশিপ থেকে বলো, যত বার্সা। রেভিনিউস বার্সা doesn't even বার্সা না Okay, ভাইয়া, রেভিনিউ doesn't even come close. বার্সা Okay, না অবভিয়াসলি না, এখানে ব্যাপার আছে। এখানে আমি আসলে এটা শকিং লাগে যে যখন হচ্ছে মানে ইউনাইটেডের মতো টিমের বোর্ড নিয়ে more than $1 billion pounds বোর্ড মানে ওদের যখন আমি একটা কথা আছে থিয়েটার অফ ড্রিমস ম্যানচেস্টার ইউনাইটেড, অবভিয়াসলি থিয়েটার অফ ড্রিমস, বাট দ্য থিং ইজ এখন ওই ড্রিমটাই এখন আমি ধ্বংসের পথে যাচ্ছি জাস্ট বিকজ অফ বোর্ডস এর জন্য। প্লেসেস 2005 সালে আসছে, 2005 সালের আগে আসে। তুমি যে ইউনাইটেড সাইনিং গুলো দেখো, তারা প্রতি ইয়ার একটা করে ওয়ার্ল্ড রেকর্ড সাইনিং করতো। রিও ফার্ডিনান্ড ওয়াজ ওয়ার্ল্ড রেকর্ড ফি, ফার্ডিনান্ড, হ্যাঁ ফার্ডিনান্ড, সবকিছু ছিল। তারপর রয় এরিক ক্যান্টোনা, রয় কিং, দে ওয়ার অল ওয়ার্ল্ড রেকর্ড ফিজ। তারা ইউনাইটেডকে ভালো করছে। এভার সিন্স গ্লেজার্স কাম, আমাকে একটা ওয়ার্ল্ড রেকর্ড ফি বলো। পগবা ওয়াজ নট আ ওয়ার্ল্ড রেকর্ড ফি, নো। পগবার থেকে হায়ার সাইনিং ছিল নেইমার। ওয়ার্ল্ড রেকর্ড আছে তো ম্যাগুয়ারের। কে ম্যাগুয়ারের থেকে তো এক্সপেন্সিভ সাইনিং ছিল। ইংলিশ প্লেয়ার, দেন এগেইন ইংলিশ প্লেয়ার তো অলওয়েজ হাইপ থাকে। আপনার কি মনে হয় না আমি হাইপটা হচ্ছে বেশি কি ইউনাইটেড একটা ম্যাগুয়ার আপনার মতে? আই ডোন্ট ডিসলাইক হিম, আই লাইক হিম অ্যাজ এ সেন্টার ব্যাক। আমার মনে হয় তাকে আমরা একটু বেশি মানে খারাপ কথা বলি, দ্যাট ইজ বিকজ হিজ প্রাইস ট্যাগ, বাট হি ইজ আ ডিসেন্ট সেন্টার ব্যাক। বাট আপনার কি মনে হয় 80 মিলিয়ন আমি অবশ্যই এগ্রি করি। না ডেফিনেটলি না, অন পেপার তো রেকর্ড।
I আমি mean, he's না like a 40 million pounds. He's at max a 40 to জাস্ট 50. জাস্ট I বিকজ don't ওই যে know. ইংলিশ ট্যাগের জন্য এটা English tag, অলওয়েজ Premier দেখে League আসতেছি tag, আমরা এটা কি? মানে it's দেখে not আসতেছি worth it. আমরা সেখানে বাট মাঝে যারা আসলে মাঝে জেডেন হচ্ছে বোর্ডের ওই ব্রো আমি একটা মার্কেট জিনিসই বলবো দেখেন যে তারা জেডেন স্যানচোর জন্য 108 মিলিয়ন দিতে রাজি হচ্ছে না whereas they paid 180 মিলিয়ন ফর ম্যাগুয়ার জেডেন স্যানচো ইজ ওয়ার্থ দ্যাট 108 মিলিয়ন পাউন্ডস Yeah. আপনি এই মার্কেটে কাউকে পাবেন না যে রাইট উইং এত ভালো পারফর্ম করতে হবে কাকে পাবেন এমবাপে অর নেইমার ডু ইউ থিংক ইউ ক্যান গেট এমবাপে ফর 100 মিলিয়ন পাউন্ডস No, ডু ইউ man. থিংক ইউ ক্যান গেট নেইমার ফর 100 মিলিয়ন পাউন্ডস এরপর কে আছে এই দুটার পর সানচো কারণ এই এমবাপে নেইমার এন্ড সানচো দিস থ্রি আর দ্য আপ এন্ড কামিং প্লেয়ার্স Havertz, although he's a very good player, I'm not downplaying him. বাট He's হ্যাভার্টস not তো রাইট উইং এর না সে হিজ I'm not Cam talking player, about he's a winning. cam I'm not talking. আমি Neymar মানে right আমি wing একটু না। পজ করতে চাই ভাইয়া আমি মানে যদি জেডেন সেন্সর লাস্ট দুইটা আমি বুন্ডেসলিগা ম্যাচেস দেখি 18 আর 19 এ সিজন যেটা ছিল 12টা গোল করছে 14টা অ্যাসিস্ট করছে হ্যাঁ, আর আর লাস্ট 19 এ আরো ভালো, 20 goals, 20 assists. ইয়া না জাস্ট বুন্ডেসলিগা বুন্ডেসলিগা Bundesliga. 32 ম্যাচেস 17 গোল 16 অ্যাসিস্ট মানে বুন্ডেসলিগা Imagine this টপিক concept. সে অনেক ইয়াং এই জন্য এখন আমার এটা দেখতে হবে যে সে ওর আর প্রসপেক্টিভ সে ভালো। হি ডিজার্ভ মানে 100 মিলিয়ন পাউন্ড Not only is he young, he's actually performing well. এই সিজনে যে বুন্ডেসলিগা স্টার্ট করছে, Obviously. he's performing brilliant. এন্ড হি ইজ অনলি 20 ব্রিলিয়েন্টলি Go get your ব্রিলিয়েন্টলি man. Go আমি এই জিনিসটা বুঝতেছি ইউনাইটেডের সাথে আমি রিসেন্টলি দেখতেছি উল্টাপাল্টা সাইনিং এর কথা মানে সারের নাম আসতেছে আপনার আরো ডে ব্রুকস এর নাম আসতেছে আচ্ছা, আমি লাইক কমেন্ট করছি ভাই আমি একটা ইউনাইটেডের Sure. কমেন্ট পেয়েছি বলেন। রাশিদুল হাসান নাবিল লিখেছে শফিউল ভাইয়ের জন্য মানে থটস অন ডিডিজিস ফিউচার ইন ম্যান ইউনাইটেড অলসো অন ওলেস প্ল্যান এটা নিয়ে কিছু বলুন আমার কাছে যদি পার্টিকুলারলি জিজ্ঞাসা করা হয় আমার কাছে আমার মানে আমার জন্য ডিজি খুবই পছন্দের একটা গোলকিপার অবভিয়াসলি আমার খুব পছন্দ তাকে হ্যাঁ এটা আমি বলবো যে তার রিসেন্ট কিছু ইয়ার্স প্রবাবলি টু সিজনস খুব বেশি ডিজাস্টারের মতো গেছে আমরা তার আপ টু দ্য মার্ক দেখতে পারতেছি না লাস্ট টু সিজন পর লাস্ট সিজন থেকে বাট এগেইন আমি চাই যদি ডিডিজি থাকুক এবং তাকে সেই পরিমাণ কি দেওয়া হোক মানে লাইক কি বলা যায় এটাকে যে কনফিডেন্স দেওয়া হোক বিকজ সে এখন কনফিডেন্স ল্যাকিং এর জন্য আছে এখন এটাও বলতে পারো যে আচ্ছা যদি কনফিডেন্স ল্যাকিং থাকে তাহলে তুমি কেপাকে তো ব্যাট করতেছে ল্যাম্পার্ড দেন এগেইন তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ক্লাস অবভিয়াসলি ডিডিজি মেক সাম মিস্টেকস এটা আমি সবসময় এগ্রি করবো আমি কখনো এটা বলবো না যে ডিডিজি কখনো মিস্টেক করে নাই এটা আমরা অনেক দেখে আসছি ইভেন লাস্ট সিজনে অনেক কিছু এরার্স সে করছে বাট দেন এগেইন ডিডিজি ক্যান only person who can change the game in terms of goalkeeper সেই পরিমাণ ইম্প্যাক্টফুল প্লেয়ার সো আমি মনে করি কনফিডেন্স একটা ল্যাকিংস আছে জাস্ট বিকজ 2018 ওয়ার্ল্ড কাপেও তার সাথে একটা কনস্পিরেসি ছিল ওটা আমি হয়তো এখানে তুলবো না যেটা প্রবাবলি ফাইন জানে বাট দেন এগেইন এটা আমি অফ ট্র্যাক হয়ে যাবে বাট দ্য থিং ইজ আমি চাই যাতে ডিডিজি থাকুক তাকে পারফর্ম করার সুযোগ দেওয়া হোক এবং আমি আসলেই চাই যে নাম্বার 1 থাকুক এন্ড এগেইন অলওয়েজ প্ল্যানে আমি যাবো অবশ্যই ফার্স্ট অফ অল একটা সেন্টার ব্যাক ফর শপ আর রাইট উইং কেনা উচিত বাট যদি নাও থাক যদি জাস্ট সাপোজ কোনো কারণে যদি সানচো প্রায়োরিটি সাইনিং ব্রো ইটস নট অ্যাবাউট রাইট উইং অর একটা ম্যানেজার প্রায়োরিটি সাইনিং তাকে দিতেই হবে অবশ্যই দিতে হবে আমি এই ব্যাপারে আসবো আমি অবশ্যই ফাইমের কথা শুনবো এরপরে এই অলওয়েজ প্ল্যানের ব্যাপারে আমি চাচ্ছিলাম যাতে ফাইমে উত্তরটা দেখ বাট আমাকে যত উনি করছেন তাই আমি বলতেছি আমার পার্সোনাল অপিনিয়ন এটাই থাকবে অবভিয়াসলি ফার্স্ট একটা সেন্টার ব্যাক দরকার বাট কারণ এরকম একটা কথা আছে মালদিনি একটা কথা বলছিল দ্য গ্রেট মালদিনি যে ফরওয়ার্ডস ক্যান উইন ইউ দ্য ম্যাচ বাট ডিফেন্ডার্স ক্যান উইন দ্য টাইটেলস ফর ইউ সো এটা হচ্ছে ব্যাপার সো ডিফেন্ডার্সরা খুব শক্ত হইতে হবে দেন এগেইন মাগুয়ারের সাথে একটা খুব শক্ত ডিফেন্ডার লাগবে যেটা হচ্ছে কোপ আপ করতে পারবে আমার সবচেয়ে প্রথম প্রশ্নই হচ্ছে তুমি গোল খাবা না কখন যখন তোমার গ্যাপস কমবে আমি লাস্ট পোস্ট ম্যাচ বা প্রি ম্যাচ যদি অ্যানালাইসিসে যাই আমরা চেলসি লিভারপুলের ম্যাচে দেন আমি বলছিলাম ফাবিনোকে সেন্টার ব্যাকে পজিশনে দেওয়াটা সবথেকে ভালো ডিসিশন ছিল ক্লপের জাস্ট বিকজ সে গ্যাপ কমাইছে তুমি গ্যাপ কমাবা গোল কম খাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তোমার আর কম্পোস্ট থাকতে হবে মাগুয়ার প্রবাবলি কম্পোস্ট বাট দেন এগেইন যে আমার আরেকটা পার্টনারশিপ লাগবে যে হচ্ছে আরেকটু ফাস্ট থাকবে এবং হচ্ছে যে ক্যাপ কমাইতে পারে যেটা আমি প্রথম গোল আসুক চাই যেটা খাইছে মানে টাউনসেন্ড যেটা দিল বা হচ্ছে থার্ড গোল যেটা জাহা দিছে মানে থার্ড গোল ক্রিস্টাল প্যালেসের হয়ে ওইটা বলো ওখানে সেম then again but the thing is all এর প্ল্যানে যদি আসি রাইট উইং দরকার আছে বাট দেন এগেইন আমার কাছে মোস্ট প্রায়োরিটি মনে হচ্ছে সেন্টার ব্যাক
দেন রাইট উইং, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমার কাছে যেহেতু অপশন কম, যেটা আমি ফাহিমকে বলছিলাম ওয়ান বিসাকাকে স্টার্ট না করার ব্যাপারে, অপশন কম, আমাকে বেস্ট রাখতেই হবে। লাইন আপ যদি আমি আসি, দেন এগেইন ভ্যান ডা বেকি স্টার্ট করানো উচিত ছিল, পগবাকে প্রবাবলি স্টার্ট করানো উচিত ছিল না, জাস্ট বিকজ সে করোনা ভাইরাস থেকে জাস্ট রিকভারি করছে, ওই জায়গাটায় ফ্রেড থাকা উচিত ছিল। আর হচ্ছে ফার্নান্ডেজ অবভিয়াসলি স্টার্ট, না ভ্যান ডা বেক তো পগবার বদলে আর ম্যাকটুমিনার জায়গায় হচ্ছে খুব সম্ভবত হচ্ছে ফ্রেড। আই লাইক দ্য ওয়াট ইউ সেড, ফ্রেড স্টার্ট করলে বেটার হতো, কারণ আমার মতে ফ্রেড থাকলে অবশ্যই আমি মনে করি এটা ভালো হতে পারতো, যে খেলতে পারে। কারণ হ্যাঁ আমার কথা হচ্ছে তোমার অপশনস কম, যেহেতু তোমাকে বেস্ট প্লেয়ার্সরা আনতে হবে। দেন এগেইন জেমস ব্রিলিয়েন্ট, আমি অবশ্যই বলবো জেমস ইজ এ ব্রিলিয়েন্ট পার্সপেক্টিভ। আমার কাছে মনে হয় জাস্ট বিকজ তার সে সময় মানে লাস্ট সিজনে সে আসছে, হ্যাঁ অবশ্যই ইম্প্যাক্টফুল গেম হয়তো বা নাও দিছে, বাট দ্য থিং ইজ তার মধ্যে সে পেসটা আছে, সে কিন্তু প্রসেস দিতে পারে। আমি একটা জেমসের ব্যাপারে কথা বলতে পারি, তা ইউনাইটেড টিমে আপনি যে প্রসেসের কথা বলতেছেন, আপনি যে স্ট্যাটসটা দেখেন, হি হ্যাজ দ্য ওয়ার্স্ট ক্রস টু অ্যাসিস্ট রেশিও, মানে তার ক্রসের রেশিও সবচেয়ে খারাপ। তুমি যদি লিভারপুল আর ইউনাইটেড ম্যাচে যাও, জেমসই কিন্তু সবচেয়ে ভালো ক্রসগুলো দিছিল। জেমসকে খারাপ প্লেয়ার বলতেছি না, অল আই এম সেইং আমিও জেমসকে খারাপ না, তোমার নট আ প্লেয়ার, James is not a player who should be starting for United at any given obviously আমি ওই জায়গায় আমি এইজন্য বলছি, আমার কাছে মনে হচ্ছিল যে ওখানে না এক সেকেন্ড, আমার কাছে মনে হচ্ছিল যে ওখানে বসানো উচিত ছিল প্রবাবলি গ্রিনউড আসছে ফার্স্ট হাফের পরে, সেকেন্ড হাফ থেকে স্টার্ট করছে, ব্রিলিয়েন্ট। সানচো ইজ নিডেড অবভিয়াসলি, বাট আমার কাছে মনে হয় ফার্স্টলি অবশ্যই দরকার একটা সেন্টার ব্যাক, দেন সানচো, আমার কাছে পার্সোনালি মনে হয়, দেন ফাহিম আসবে এখন। ওকে ভাইয়া, আমরা এখন আরেকটা কমেন্ট আছে তৌফিক আব্দুল রাজ্জাক করেছে। রাজ্জাক ভাই মানে ইউনাইটেড কি একটা লেফট ব্যাক প্রায়োরিটি লাগবে? অ্যালেক্স টেলিস টেলিসকে তো নিচ্ছে। একটা জিনিস বলি, লেফট ব্যাক প্রায়োরিটি কেন লেফট ব্যাক প্রায়োরিটি না, বাট টেলিসকে যদি এই প্রাইসে পাওয়া যায়, why wouldn't you go for it? He is a very good left back. প্লাস যদি টেলিসকে লেফট ব্যাকে খেলানো হয়, লুক শ উইল গেট আ কম্পিটিশন। লুক শ যদি আমরা লাস্ট সিজনস গুলো দেখি, হি হ্যাজন্ট বিন ফিট, ও কিন্তু ফিট থাকে না, প্রতিবার ইনজুর্ড হয়। And Williams if you do have but there is a player called Williams na Williams not a left back, left back na right back সে Williams আমার মনে হয় আমি বলি উইলিয়ামস লেফট ব্যাকে খেলে আপনার, কিন্তু আপনি যদি তার ইউথ একাডেমি প্লেয়ার পারফরমেন্স দেখেন, সে সারা জীবন রাইট ব্যাকে খেলে আসছে, কারণ সে একটা রাইট ফুটি প্লেয়ার। একটা রাইট ফুটি প্লেয়ার লেফট ব্যাকে খেলা ইজ জাস্ট আনন্যাচারাল। হ্যাঁ obviously unnatural, but অবশ্যই is a good as a makeshift left back, he has performed well, but আপনি যখন দুইটা প্রপার লেফট ব্যাক রাখবেন, ওয়ান বিসাকার আপনি একটা ব্যাকআপ পাচ্ছেন, আন্ডারস্টাডি পাচ্ছেন উইলিয়ামস, এন্ড উইলিয়ামস ইজ আ গুড প্লেয়ার, ওয়ান বিসাকার অবশ্যই গুড প্লেয়ার। তখন হচ্ছে এই যে ফসু মেনসাকে যে খেলানো লাগছে, সেটা আমাদের ইউনাইটেডে লাগবে না, কারণ উইলিয়ামস খেলতে পারবে। এটাই আমি বুঝাতে চাচ্ছি যে একটা ভালো লেফট ব্যাক দেন এগেইন ওই ফসু মেনসের বদলে যদি আমার কাছে উইলিয়ামস স্টার্ট করতে প্রবলেম আরো ভালো হতো। হ্যাঁ প্রবাবলি আমি এটাই বলতেছি, আই এগ্রি উইথ ইউ, বাট আমি আপনাকে এটাই বলবো যে আপনি সেন্টার ব্যাক কথাটা বলতেছেন, আমি অল আই এম সেইং ইজ center back, I agree, center back is a priority because United don't have a good center back. They don't have a world class center back, and honestly আপনার উপমাকানোকে আপনি কিনতে হবে for 50 million pounds, but তাদের এখন যেহেতু স্যান্টোর সাথে they have been dealing with a player যেটা তার ম্যানেজার প্রায়োরিটি সাইনিং, obviously তোমার টিমে যেটা দরকার, বা এটা আগে এটাই বলতেছি ইউনাইটেডের বোর্ডের সমস্যা। if they had done the Sancho deal a month back or 2 months back, তাহলে তার এই যে 10 দিন বাকি আছে, এই 10 দিনের মধ্যে they could have gone for a center back. আমার মতে although they do need a center back, এটা কোনো ডাউট নাই, বাট a center back will not come this season, মানে এই উইন্ডোতে আমার মনে হয় না, খুবই লো চান্স। আমার কাছে মনে হচ্ছে আসবে না, বাট এটা খুবই শকিং জাস্ট বিকজ অফ বোর্ডস এর ডিসিশনস অনুযায়ী, বিকজ এটা তো আমি বললাম, বাট দেন এগেইন মানে ম্যানেজারের প্রায়োরিটি সাইনটাকে আপনাকে দিতে হবে, সেটাই আপনি দিতে পারতেছেন না, সেটা নিয়ে আপনি এত ঝামেলা করতেছেন, কেন করতেছেন? আর আপনি একটা জিনিস অলওয়েজ করবে না, খরচ করবে না, বুঝছেন? না এইটাই তো কথা তো এই জায়গাটাতে কেন করবে না? You have to win the league because it's Manchester United at the end of the day. এটা আমরা মনে করি, ফ্যান্সরা মনে করে, এটা ইউনাইটেডের ম্যানেজার মনে করে, ইউনাইটেড প্লেয়াররা মনে করে, বাট ইউনাইটেডের যে I'm not এখানে ফাহিম ফার্স্ট শো থেকে বলে আসছে যে সে 2002 থেকে ইউনাইটেডের ফ্যান, সে মানে খুব বড় ফ্যান। লিসেন আই এম নট আ পিওর আমি প্রচুর ফুটবল দেখছি আমার লাইফে, প্রচুর ফুটবল দেখছি, বাট আমি কিন্তু এখনো বলতেছি যে আমি কিন্তু মানে ইউনাইটেড ফ্যান না, but that doesn't mean I hate United. But again, the thing is, আমি অবশ্যই চাই যাতে ইউনাইটেড ভালো করুক, কেন? Just because they are Manchester United. That's what I'm trying to say. They're a big brand in So football. এটা খুবই ডিজাস্টার। আর ফার্গুসন কেন গেছে, স্যার অ্যালেক্স কেন গেছে, এইটার জন্যই তো, বিকজ তোমাকে যদি সেই প্রায়োরিটি না দেওয়া হয়, তুমি ওই মানে কেনার জন্য প্লেয়ার কেনার জন্য, তার হেলথের অনেক ইস্যু ছিল,
অবভিয়াসলি হেলথ ইস্যু ছিল, বাট দেন এগেইন আমি এটা খুবই মানে ফার্গুসনকে কিন্তু আপনি ফাইন, তুমি নিজেও জানো তো ফাইন, তুমি একটা জিনিস কিন্তু নিজেও জানো যে যখন ফার্গুসন গেছিল ইউনাইটেডের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ছিল গার্ডিওলা, বাট গার্ডিওলা আসে নাই কেন? কার্ডিয়াল অ্যাক্সিডেন্ট রেস ওর মাথায় হ্যাঁ এক সিজন রেস্ট নিয়েছিল, বাট কেন মানে তারপর আসার কথা তো ছিল, বাট কেন আসে নাই? জাস্ট বিকজ সে জানে সে ট্রান্সফারসে কি পাবে না। অবভিয়াসলি ইভেন মরিনিও কিন্তু সে সাহস নিয়ে আসছে, এবং মরিনিওকে আমি রেসপেক্ট করি জাস্ট বিকজ ওর ট্যাকটিক্স, ওর মাথা। আমি রেসপেক্ট মরিনোর রেসপেক্ট ট্যাকটিক্স নিয়ে আই এম নট গোনা টক অ্যাবাউট দ্যাট। আমার বললাম তো তার গেম সেন্স At the end of the result says that. I do not dislike Mourinho. I don't dislike Mourinho at all. But তার ট্যাকটিক্স আমার একটু পছন্দ ছিল না because he made Okay. United play a defensive game. But আমি মরিনো একটা কথা বলবো, মরিনো এই কথা বলছে যে ও ইউনাইটেডে যে অ্যাম্বিশন নিয়ে আসছিল, যেটা দেখছে he was deeply hurt because United was his dream job. Yeah, ও বলছে রিয়ালের পর United was my dream yeah. job. And এটা একটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে একটা ম্যানেজার ইভেন ওলে থার্ড হইলো, গিভ হিম হিজ সাইনিংস, ওকে দাও ব্যাক ইউর ম্যানেজার। মানে তুমি একটা ম্যানেজারকে ব্যাক করতে পারতেছো না, দেন ইউ গোনা স্যাক হিম, ইজ গোনা বি এ সাইকেল, এন্ডলেস সাইকেল। কতবার মানুষজন বলবে ওলে গোনা সালজার ইজ নট গুড, হি ইজ নট হোয়াটএভার ইট ইজ। আমি সলজারের উপর বিশ্বাস রাখি, অনেস্টলি আমি ওজিএস এর উপর বিশ্বাস রাখি সে ভালো করবে। আমি ওর উপরে But বিশ্বাসও যদি রাখি না, আমি ওর ট্রান্সফারস উপরে না পাই খারাপও কিছু তাহলে লাভ বলবো না। নাই। I'm gonna be totally মানে কি বলবো নিউট্রাল অ্যাবাউট হিম যতক্ষণ ধরে ওকে Yeah. সাইনিংস না দেওয়া হয়। গিভ হিম হিজ সাইনিংস, দেন জাজ দ্য গাই। দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু সে Yeah, যে that's আমি the এটাই বলতে process. চাচ্ছি, আমিও অ্যাজ আ নিউট্রালি বলতেছি, আমি নিউট্রালি বলতেছি যে আমি অলওয়েজ মানে সলজারের উপর বিশ্বাস রাখি যে সে ভালো করতে পারবে জাস্ট যদি আমি সেই সাইনিং গুলো পাই। বাট আমার কাছে এগেইন ফার্স্ট প্রায়োরিটি ইজ আ ডিফেন্ডার। আর ফাইন অবশ্যই যে একটা প্রায়োরিটি থাকে যে রাইট উইং মানে সানচো অবশ্যই তার ফার্স্ট প্রায়োরিটি, বাট দেন এগেইন মানে আমার কাছে মনে হয় যে সেন্টার ব্যাক ইজ মানে মোস্ট নিডেড, মোস্ট সানচো নিডেড। কেন প্রায়োরিটি আমাকে বলবো, সানচো যদি এই সিজন না আসে, এই সিজনে মনে করেন আপনার রিয়ালের হাতে টাকা নেয়, বার্সার হাতে টাকা নেয়, লিভারপুলের হাতে অত টাকা নেয়। নেক্সট সিজনে Do you really think- আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা ফুটবলার হন, Next আপনাকে season. মনে হয় আপনি একটা প্লেয়ারে 4 মাস ধরে ঘুরাবেন, ব্রো আমি তোমাকে কিনবো বলে and you don't buy him, and next season তুমি ওকে যে বলবা আছো এখন তোমার আমি তোমার ট্রান্সফার ফি দিচ্ছি আসো, do you really think he will come? যখন ওকে রিয়াল অফার করবে, যখন ওকে বার্সা অফার করবে, যখন ওকে লিভারপুল অফার করবে, do you really think he will come to United? ও তো বলবে ভাই তোমরা আমাকে 4 মাস ধরে ঘুরাইছো, বলছো তো আমাকে কিনবা, এখন কিনো নাই, তোমার কাছে আমি কেন যাব? You are not that big hotshot anymore. ইভেন আর্লিং হালান্ড যদি যাইতো মানে সিনারিটা দেখেন আর্লিং হালান্ডের কথাটা আমি একটা বলবো, হালান্ড, হালান্ডকে না কেনার এই যে- reason ছিল। হালান্ড না, না, না। পুরা হালান্ডকে না বুন্ডেসলিগা কেনার- পাইছে লাস্ট না, Last হালান্ডকে time যে এ কিনে করেছিল। নাই, I'm not gonna complain about that. একটা reason ছিল তার যে এজেন্ট মিনো রায়োলা। I'm sorry, যত ভালো player হোক, I don't want to buy a player from মিনো রায়োলা। এই যে প্রথমে যে কথাটা বললো, শালা একটা মানুষ মানুষ বাট না। না, না, মানুষও না ভাই, মানুষের নামে একটা কলঙ্ক একটা। He is just a bloody pig. He is just a bloody পার্টি পলিটিশিয়ান। আমি এই জন্য হাসলাম, ঠিক আছে আমি আর কিছু বললাম। Haaland is Okay. an unimaginable good Absolute. player, but or player, But he can be a great player in the next 10 Sure, years, right? he can be the best player in the world, but তাও আমি মিনো রায়োলা প্লেয়ারকে টিমে আনার পক্ষে না। পগবাকে যে দেখো, পগবা যতটা না ভালো খেলে, রায়োলা মানে যে সার্কাস ক্রিয়েট করে, it breaks the team's moral. রায়োলা is পগবা, just শোনো। a virus. পগবা, রায়োলা শোনো, is just a আমার কথাটা virus. তুমি তো ম্যান Okay, ইউনাইটেড ভাইয়া। এখন খেললা, এখন তুমি একটু আচ্ছা। অন্য ক্লাব অ্যাম্বিশন দেখো, রিয়াল মাদ্রিদে হ্যাঁ, যাও। রিয়াল প্রথমে মাদ্রিদে যে তোমাকে বলতেছি। কিনবে, দেখছো কত বড় একটা অপরচুনিটি, রিয়াল মাদ্রিদ বিগেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, এর মাঝখানে এই যে ট্রান্সফার ফি আসছে, হবে, ট্রান্সফার ফির এই যে কারণে তারপরে এই agent মাঝখানে কে পাবে। এই যে এনারে দরকার এজেন্ট রাখা, প্রত্যেকবার রাখা এজেন্ট রাখা। মোরাটার মতো এটাই সাইকেলটা করাইছে, ঠিকই আছে। হ্যাঁ, মোরাটা, হ্যাঁ। বিভিন্ন আচ্ছা, ক্লাবে মানে পাঠাচ্ছে। আরেকটা ম্যাচ নিয়ে কথা, আমি সাউথহ্যাম্পটন আর স্পার্স, তাই না? সন আর কেন Yeah. পারফরম্যান্স আর স্কোরপ্লেন জাস্টিফাইড না কিনা প্রত্যয় ভাই। আর মানে বেলকে কিনেছে, আর লাইক এখন অ্যাটাকটা কেমন দেখেন? ইভেন মানে লেফট ব্যাক মানে রিয়াল মাদ্রিদের দুইটা ডুও, আগে ফার্স্ট প্রশ্নের উত্তর দেন তারপরে আসবে। সান এন্ড কেনের পারফরম্যান্সের ব্যাপারে আমি একটা নোট ক্রিয়েট করছি যে অ্যাকচুয়ালি অনেকগুলো বুলেট পয়েন্টস আছে, কিন্তু তার আগে আমি জাস্ট মেনশন করতে চাচ্ছি এনডম্বেলের পারফরম্যান্সের উপর। মানে তিনি যেই আই থিংক টটনহ্যামের ফার্স্ট গোলটা যেটা, তিনি দুইজন প্লেয়ারকে ফার্স্ট ইন্টারসেপ্ট করছেন, চান্সে কিন্তু কাটাইছে, তাও আবার হচ্ছে কি করে একটা মানে মাস্টার সব রুলেট করে মারছে, সে একটা কাটছে। গোল 360 মনে হয় ওটাকে বলে, মাস্টার রুলেট। 360 ওটাকে 360 বলে। ট্রিকারি করে দুইজনকে বিট করলো, তারপরে কেনকে পাস দিল এবং কেনের অ্যাকিউরেট পাসের ক্রসের কারণে সানের ফার্স্ট গোল। আদারওয়াইজ কাউন্টার প্লেটা হতো না, মানে ইটস বেসিক্যালি সাউথহ্যাম্পটন প্রিপেয়ার ছিল যে আমরা অ্যাটাক করবো এখন, কিন্তু স্পার্স বেসিক্যালি পুরো খেলাটাই ঘুরাই দিছে। কাউন্টার অ্যাটাক ছিল না, বাট ইট ওয়াজ মোর অফ এ কাউন্টার প্লে। সানের সেকেন্ড গোল দেখলে মনে হবে যে সাউথহ্যাম্পটন ডিফেন্সের একটু বেটার করা উচিত ছিল, তারা অনেক হাই লাইন মেইনটেইন করছে আমার মানে আমি যতটুকু দেখলাম আর কি। আর এরকম টিমের এগেইনস্টে বলতে গেলে কেনের পেস আছে,
সনের পেস আছে, এরকম টিমের এগেইনস্ট যদি এরকম pace। হাই লাইন মেইনটেইন করে, ইটস রিস্কি। বলছি না যে মানে কি বলবো ভালো স্ট্র্যাটেজি না, কিন্তু ইটস জাস্ট মানে ইট ওয়াজ সুইসাইড বলতে গেলে। আর কেইন সান তিনটা গোলের সময় নাম্বার 9 থেকে সেন্টার মিড বল নিয়ে সানকে থ্রু দিছে, যেটা ইট ওয়াজ দ্য সেম কাইন্ড অফ গোল, মানে সেকেন্ড আর থার্ড গোল, মানে বেসিক্যালি গোয়িং থ্রু দ্য ডিফেন্স, মানে মিস্টেকটা রিপিট করতে, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। আর আমি লাস্ট এখানে পয়েন্ট একটা ব্যাপারে আচ্ছা শিওর আমি একটু পজ হ্যাঁ, sure, করি। sure, আর মানে টপিক ভাই একটা কমেন্ট স্যার, মানে related to United, why do you think Real didn't go for any place this season, especially Pogba? আচ্ছা Real এটাকে এর শেষ টাকা হোক নাই তারপরে সেখানে। আসতেছি। Okay, বা বলো। বাংলা বইলা দিছে আরেকজন। Real don't have the money for it, honestly. Real really don't have the Yeah. money. They আচ্ছা, bought a wait. lot of players. Okay, আপনি শেষ করেন। এটা মাইনর রায়োলার পড়া উচিত কমেন্টটা, আইডিয়া পাবে না। It was basically শেষ Son করেন। and Kane show. It's simply মানে একজন তো 4টা অ্যাসিস্ট, একটা গোল কেন, চারটা সে আর চার Son হচ্ছে চার গোল। শিওর, হ্যাঁ শিওরলি As a স্পার্স false জিতছে, nine, স্পার্স but আর রিয়েলি আমি এখানে the main winners but are fantasy Premier League players who have taken Son and Kane both in their team. They are the main winners. আমি সনকে রাখছিলাম, লাস্ট মোমেন্টে বের করে দিয়েছি। যারা যারা Son and Kane কে দুজনকেই রাখছে, they are the main winners. I had Next. Son last week, পরে আমি ওর পারফরম্যান্স দেখে Captain ভাবছিলাম করছিলেন? ভালো খেলবে না, বের করে দিয়েছি। Captain। লাস্ট উইকের পারফরম্যান্স দেখে আমি ভাবছিলাম যে এই উইকে খারাপ খেলবে। And I'm really disappointed. কত এইটাই- পয়েন্ট মিস এইটাই হয়। করছি। এখন খুঁজতে যদি হবে আমি কারা কারা খারাপ খেলে, যদি ক্যাভিড লুইনকে তাদের রাখছিলাম, খেলার দরকার। I'm happy about that. ক্যালভিন লিনার্ড। বাট এখানে আমি গোল যেটা কে বললো, প্রত্যয় ভাই যেটা বললেন যে গোল অ্যানালাইসিস যেগুলো বলছেন খুবই সুন্দর ছিল, বাট দেন এগেইন ওরা কিন্তু স্টার্ট করছে 4-3-3 তে। বাট আমি এখানে ক্রেডিট দিব এই ম্যাচে কমপ্লিটলি মরিনিওর ট্যাকটিক্স, অ্যাবসলিউটলি। 4-4 কেন শিফট করছে। 4-2-2 তে শিফট করছে সেকেন্ড হাফে, অসাধারণ। এই জন্য আমরা কিন্তু দেখছি জিনিসটা, কেইন আর হচ্ছে সন মিডল দিকে যাচ্ছে, কিভাবে সম্ভব হয়েছে এটা, জাস্ট বিকজ 4-2-2। আর এনডম্বেলে আর লুকাসকে দিয়ে দিছিল ক্যাম্প পজিশনে, আর সিডিএম এ ছিল হচ্ছে হালসবার্গ নাকি জানি একটা আছে, আর হচ্ছে উইংস, হ্যারি উইংস। আমি এখানে কমপ্লিটলি ক্রেডিট দিব, না হলে সন যেভাবে মানে বের হইছে আর হ্যারিকেনের পাসিং নিয়ে আমি খুবই মানে মুগ্ধ। অবশ্যই আমি সবসময় একটা কথা বলছিলাম, সে এখানে কিছুটা ক্ষেত্রে ফলস নাইনের মতো খেলতে চাইছিল হ্যারিকেনকে নিয়ে, বাট দেন এগেইন যে যখন ডাবল স্ট্রাইকার থাকে তখন অবশ্যই একজন একটু অনেক সময় উপরে যায়, অনেক সময় একটু নিচে আসে। সো এটাই আমরা দেখছি, হ্যান্ডস ডাউন অসাধারণ পারফরমেন্স। বাট এগেইন আমি মরিনিওকে অবশ্যই ক্রেডিট দিব, বাট তাদের ডিফেন্স ওয়াজ টু শেকি। সাউথহ্যাম্পটনের কথা আমি বলতেছি, স্পার্সের কথা বলছি, আই এম সরি। বাট কারণ টটেনহ্যাম 5-2 জিতছে, এটা আমি ঠিক আছে বলতেছি, বাট ওদের যদি আমি অফ টার্গেট শট যায়, কাদের হচ্ছে সাউথহ্যাম্পটনের অফ টার্গেট ছিল 5টা, আর তারা পজিশন রাখছিল 53%। আর ওরা কিছু ক্লিয়ার চান্স মিস করছিল, বিকজ ইংস এর প্রবাবলি জিনিসটা উল্টা হইতে পারতো, সনের 4টা গোল যেমন হয়েছে ঠিক ইংস এরও 4টা গোল হইতে পারতো, জাস্ট বিকজ তারা ফিনিশ করতে পারে নাই। দিস ম্যাচ প্রবাবলি 5-5 হইতে পারতো আমার জন্য, বাট এটা 5-2 হয়েছে জাস্ট বিকজ অফ লাক, এর উপর আমি কিছু বলবো না। সো প্রত্যেক ভাই এখন জিনিসটা কি, একটা জিনিস নোটিস করছি, সেকেন্ড আর থার্ড গোল সাউথহ্যাম্পটনের, কেইন মানে ফলস নাইন যেটা বললেন, দুইটা ফলস মতো, আই এম নট সেইং যে ফলস নাইন, পিওর ফলস নাইন শিখালে এটা সব একদম স্ট্রেট কথা। বাট অনেক সময় ডাবল স্ট্রাইকার পজিশনে থাকলে একজন সামনে পিছে হয়, একটু সোয়াপিং হয় অনেক সময়, এটাই আমি দেখতে পাচ্ছি। আর এটাই সব থেকে ভালো ছিল এনডম্বেলে। এই যে গত ম্যাচে ডেলে আলির যে বাজে পারফরমেন্সটা ছিল, স্ট্রেট এনডম্বেলেকে নিয়ে আসছে। কেন? তোমাকে প্রেসার ক্রিয়েট করতে হবে, ফাইনাল থার্ডে তোমাকে প্রেসার ক্রিয়েট করতে হবে তুমি যদি স্কোর করতে চাও, না হলে তুমি স্কোর করতে পারবা না। ফারান ভাই মনে হয় ডিসকানেকশন হয়েছে, রিকানেক্ট করতে পারে পরে। প্রবাবলি yeah, that's harsh. ফারহান কি কানেক্ট ওটা ইলেকট্রিসিটি চলে গেল কিনা, আর Maybe that happened. এটা হইতে পারে, probably that happened because এভাবে স্টাক হওয়ার কথা না, অবশ্য বুঝতে পারতেছে। যাই হোক, সমস্যা না, আমরা কথা আগে যাই। টটেনহামের যে আমরা আমাদের কথাটা, টটেনহাম কিন্তু আপনার একটা সেন্টার ব্যাকের সাথে লিংক, স্ক্রিনিয়ার, ইন্টার মিলানের স্ক্রিনিয়ার। ওরা যদি তাকে কিনে, আই থিংক দ্যাট উইল বি ভেরি গুড সাইনিং ফর দেম।
হ্যাঁ, আমি সেন্টার ব্যাকের জায়গাতে আসতেছি যে ওদের সেন্টার ব্যাকটা যে তখন দরকার কিভাবে দরকার হচ্ছে মানে একটা সেকেন্ডারি সেন্টার ব্যাক যেটা হচ্ছে প্রবলি অলার ওয়াইল্ড এখনো আছে, অলার ওয়াইল্ড আছে, ডেভিনসন সানচেজ আছে, এরিক ডায়ার ইজ নট আ সেন্টার ব্যাক ফর মি অবভিয়াসলি, অলদো হি প্লেজ অন আ সিডিএম বাট হি ইজ নট আ গুড সেন্টার ব্যাক অবভিয়াসলি। আমি সবসময় একটা কথা বলেছি যে সিডিএম সবসময় সেন্টার ব্যাক খেলতে পারে, বাট দেন এগেইন যে মানে সে ওই পারফরমেন্স দিতে পারবে না, কখনোই না। সো একটা সেন্টার ব্যাক নিলে ওদের জন্য অবশ্যই খুব ভালো হবে টু কোপ আপ ইন দ্য প্রিমিয়ার লিগ। আদার দ্যান দ্যাট আমি আসলেই টপ 6ও দেখতে পারতেছি না তাদেরকে, বিকজ এরকম পারফরমেন্স আমি সাউথহ্যাম্পটনের অলদো দে ওয়ান 5-2 বাট এই শেকিনেস থাকলে প্রবাবলি আর কিছুই দেওয়া যাবে না। এখন যেহেতু ফারহান আমাদের সাথে নাই, ইয়ে সে কি জানি বলছিলাম যে স্পার্সের ডিফেন্স, আই থিংক Yeah. ইংসের যে ফার্স্ট গোল যেটা হচ্ছে যে আই থিংক একটা ইয়ে ছিল, একটা লব থ্রো আসছিল রাইট হ্যান্ড সাইড থেকে। কাইল পিটার্স মনে হয় রাইট ব্যাক, যিনি Yeah. পাসটা একদম মানে পিন পয়েন্ট ছিল, একদম Pinpoint. সুপার একটা পাস ছিল। আর মানে ফার্স্ট টাচ ইংসের পারফেক্ট, সেকেন্ড টাচ নিছিল কিনা মনে নাই, কিন্তু তারপরে একটা শট নিছে ইংস। সো আই থিংক মানে জিনিসটা কি এরকম পাস, এরকম টাচ, এরকম শট এরকম থামানো যায় না মাঝে মাঝে। সামটাইমস ইউ ক্যান ডিফেন্ড এগেইনস্ট সাম গোলস আর কি। সো আমি স্পার্সের ডিফেন্স ওই অবভিয়াসলি তারা গোলটা ডিফেন্স ব্রেক করছে। আমি এখানে এই গোলকে ডিফেন্সে দোষ দিব না, বিকজ এটা কমপ্লিটলি ডিফেন্স ব্রেক করছে। বাট দেন এগেইন যে মানে ওরা এমন চান্সেস মিস করছে যেগুলো হচ্ছে ফুল চান্সেস ছিল। আমি বললাম তো সন যে 4টা গোল দিচ্ছে প্রবলি ইংসের 4টা হতো, ওরা জাস্ট লাক বাই চান্স বেঁচে গেছে আমি মনে করি। নাহলে এই ম্যাচ অবশ্যই 5-5 হওয়া উচিত ছিল যদি অন্য কোনো টিম এসব চান্স পেতো, লাইক লিভারপুল অর সিটি প্রবলি, মানে কাইন্ড অফ টিম আমি এটা বলতে চাচ্ছি আর কি। মানে তাদের তো ইয়ে মানে মিডটা যদি আরেকটু ডেন্স থাকতো বা মিডে যদি আরো কয়েকটা প্লেয়ার থাকতো, ব্যাকফোর তো ঠিক আছে, মানে 4-2-2 যদি না হয় 4-5-1 হতো, পারহ্যাপস এতগুলো চান্স হতো না সাউথহ্যাম্পটন। কিন্তু 4-5-1 হলে তখন আমার অ্যাটাকিং পজিশনের প্লেয়ারও তো কমে যাচ্ছে। একটু উইক হয়ে যাবে। হ্যাঁ, Maybe এটা এখানে এটা আসতেছে, হোয়াট ডু ইউ থিংক যে গ্যারেথ বেলের ইমপ্যাক্টটা কি হবে এই টিমে, কিভাবে সে টিমে আপনার যাবে আপনাদের কি হ্যাঁ, মনে হচ্ছে? আমি এই ব্যাপারেই আসবো তখন এখন কিন্তু কথা এই যে বলতে। 4-2-2 বলে, এই যে তখন যে প্রথমে যে কথাটা বলছে 4-5-1 অথবা 4-3-3, তখন কিন্তু গ্যারেথ বেলের কারণে আই ডোন্ট নো হাউ ইউ পারফর্ম, যদি সে তার মানে পোটেনশিয়ালি পারফর্ম করে তাহলে এই ফরমেশন গুলো তার জন্য যদি খেলে খুব ভালো হবে আমার মতে। অবশ্যই, ডেফিনেটলি। কারণ আমি একটা জিনিস প্রথমে বলছিলাম যে কিছু শো আগে আমাদের কাছে একটা কোশ্চেন ছিল যে বেইলের কি সেই মোটিভেশন থাকবে কিনা। অবভিয়াসলি সে অনেক ম্যাচেস খেলে নাই বা সে মোটিভেটেড ছিল না রিয়াল মাদ্রিদে, বাট আমাকে দেখতে হবে যে সে এখন কোথায় আছে। সে এমন জায়গায় আছে যেখান থেকে তার ক্যারিয়ার স্টার্ট হয়েছে, বুমিং হওয়া স্টার্ট করছিল। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ ওয়াজ আ টপ নচ, আমি বলবো যখন শুরু করছিল। ইভেন চ্যাম্পিয়ন্স লিগেও আমি যখন আসি রিয়াল মাদ্রিদের হয়ে সবসময় সে ভালো পারফরমেন্স দিয়ে আসছে যখনই সে স্টার্ট করছে। বাট আমি বলবো যে যখন যেখান থেকে তার ক্যারিয়ার শুরু হয়েছে, সে যখন এখানে আসছে আমি মনে করি সে ভালো পারফরমেন্স দিবে। এখানে লুকাস মোরাকে নিয়ে একটু ডাউট হয়ে গেল যে লুকাস মোরা তার জায়গাটা কি আসলে মানে হারায় ফেললো কিনা রাইট উইং থেকে, বা হচ্ছে অনেক সময় দেখা যেতে পারে যে সে ওই কিসে নাও থাকতে পারে, সেন্টার মানে সেন্টার পজিশনে, মানে রাইট উইং থেকে সে সেন্টার পজিশনে হয়তো বা খেললো লুকাস, বা বেইল খেললো, অনেক সময় কেইন ইনজুর্ড থাকতে পারে, মানে এখানে সোয়াপিং এর একটা ব্যাপার থাকে। সো আলটিমেটলি আমি এটাই বলবো যে মানে বেইল আসাটা আমি খুব খুশি, এবং প্রবাবলি সে একটা ইম্প্যাক্ট করবে, কারণ মরিনিওর সর্বপ্রথম টার্গেট ছিল কিন্তু বেইল রিয়াল মাদ্রিদে যখন সে ছিল। ইভেন সেটা নিজে কনফেস করছে এই কিসে, সে নিজে বলছে লাস্ট কয়েক ইন্টারভিউজেই সে ডিরেক্টলি বলছে যে আমার কিন্তু এটা ফার্স্ট প্রায়োরিটি ছিল। বাট এগেইন মানে সে স্ট্রেট বলে দিছিল যে মানে আমাকে এটা দাও। বাট সে যখন চলে আসলো রিয়াল মাদ্রিদ থেকে, তখনই ঠিক পরের সিজনে যখন অ্যাঞ্জেলটি আসছে, ঠিক ওই টাইমে এসে আর কি কে জয়েন করলো, মানে বেইল জয়েন করলো। সো এগেইন আমি মনে করি যে এটা খুব একটা ওয়াইজ ডিসিশন হয়েছে, বিকজ তার এখন প্লেইং সেশনসটাও বাড়বে, এবং আমরা প্রবলি বেইলের একটা খুব ভালো মানে অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ ট্যালেন্টেড প্লেয়ার আমি ওকে সবসময় বলবো। বাট এগেইন যে তুমি ছিল না, অনেক ম্যাচ খেললো নাই কোনো কারণে, যে কারণেই হোক না কেন, ম্যানেজারের কোনো ইস্যু হোক না কেন, বাট সে এখন তার আগের ক্লাবে আসছে, তো আশা করি এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট হবে। যদি ফিটনেস মেইনটেইন করতে পারে তাহলে আর কি আমি মনে করি লেফটে খেলে, বেল লেফটে রাইটে দুইটাতেই খেলতে পারবে, লেফট থেকে শুরু খেলতে পারে। হ্যাঁ, এটা মরিনিওর উপর ডিপেন্ড করবে ট্যাকটিক্যালি। যেরকম 4-3-2 যে খেললো, আমার মনে হয় না এটা বেলের জন্য ভালো একটা ফরমেশন। ট্রু, I do agree with you. 4-5-1 would be probably 4-5-1, 4-4-2 অথবা 4-3-3, যেখানে লুকাস অন দ্য রাইট, basically। সান ইয়েতে ক্যামে, আর হচ্ছে ওর নাম টেকনিক্যালি কেন ছিল। সেন্টারে। না, ইটস ওকে, ফারহান আবার আসছে আমাদের এখানে। আমরা বেসিক্যালি বুক করেছি বেল। Sorry for
কোথায় টটেনহ্যামের আগে বেইলে আসছে আমরা, বাট বেইলের একটা কমেন্ট আসছে, বেইলের নিয়ে একটা কমেন্ট আসছে, কাইন্ডলি আমি এটাকে ফারহান না দেখতে পারলে আমি আগে এটা পড়িনি, আমি এটা পড়ি তারপরে হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা। তৌফিক ভাই এটা বলতেছেন যে ডোন্ট ইউ থিংক বেইল ডিডন্ট গেট ইনাফ চান্সেস ইন রিয়াল মাদ্রিদ ডিসপাইট বিং ফিট আফটার জিদানস সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট? আমি যদি এটার উত্তর দেই, আই এগ্রি উইথ ইট, He আই didn't get কমপ্লিটলি এগ্রি উইথ ইট। আমি একটা জিনিস বলতে চাই, মানে ও লাস্ট সিজনে মানে 16টা ম্যাচ খেলছে, জাস্ট মানে 2টা গোল, মানে লাস্ট দুটো আমি সিজন এটাই বললাম, সে ফিট হওয়ার পরেও তাকে চান্স বেশি দেওয়া হয়নি কেন? আমার কথা হচ্ছে 2 বছর নষ্ট আমি করেছে। না, আমি নষ্ট ওইসব কথাতে আরো পরে আসি। আমি যদি তার পার্সোনাল ইম্প্যাক্টে আসি বা তার সে কিরকম ইম্প্যাক্ট ফেলাইছে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, দুইটার কথাই বলবো। যেটা অ্যাঞ্জেলোটি টাইমে ছিল, লাদিসিমাই প্রবলি ছিল, যেটা বলে আর কি যে 10তমই তো মনে হয় না ফাইন নাকি লাদিসিমাটা, হ্যাঁ 10তম যেটা ছিল অ্যাঞ্জেলোটির হয়ে। অবভিয়াসলি ডিমারিয়া প্লেড ব্রিলিয়েন্টলি, কারণ হচ্ছে 1-1 হওয়ার পরে কিন্তু ডিমারিয়া এসে লেফট হ্যান্ড সাইড থেকে দৌড় দিয়ে ক্রসটা করছে, আর বেইলের অলরেডি ক্রস শট ছিল বেসিক্যালি, বাট দ্য থিং ইজ বেইল কিন্তু অলওয়েজ যে সকল ম্যাচে মানে নামছে কেন ফার্স্ট থেকে, সে অলওয়েজ ইম্প্যাক্ট ফালাইছে, হোক এটা রিয়াল মাদ্রিদ, হোক এটা জিদানের টাইমে, হোক ওটা হচ্ছে অ্যাঞ্জেলোটির টাইমে, এনি টাইম। মানে আমার কথা একটা জায়গাতেই যে মানে রিয়াল মাদ্রিদের সেকেন্ড টাইমে যখন জিদান আসছে, ওকে চান্স না দেওয়াটা আমার ইভেন নাও অবশ্যই আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলবো, বাট আমি যদি বেইলের যদি টপিক আসি, ইভেন নাও আমি মনে করি রিয়াল মাদ্রিদ অনেক একটু ইস্যুতে পড়বে, জাস্ট বিকজ তাদের বেইল ফিট ছিল, এখন তারা খেলাতে পারছে না, জাস্ট বিকজ তারা লোনে পাঠাই দিছে। আমি মনে করি বেইল চান্স পাওয়া উচিত, এবং সে অ্যাজ এ ট্যালেন্টেড প্লেয়ার, খুব ইভেন লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ যেটা জিতলো রিয়াল মাদ্রিদ লিভারপুলের এগেইনস্টে, হি ওয়াজ কানিং। আমি কি কিছু নতুন করে বলবো এখানে যে বেইল কেমন খেলছে? I don't think so. We have And seen even it, right? We have seen it. ইভেন বার্সার টাইমে, বার্সা রিয়ালের একটা ম্যাচ ছিল, প্রবাবলি কোপা কোপা ডেল ডেল রে ম্যাচ ছিল, যেটা ঐতিহাসিক ওই বেইলের দৌড় বার্ত্রাকে দিয়ে একদম টান মারছে। ওই ম্যাচে কিন্তু CR7 ছিল না, CR7 বেঞ্চেও ছিল না, মানে সে কিসে ছিল, মানে প্রবলেম ইনজুর ছিল, এই জন্য সে নামে নেই, মানে সে টিমের মধ্যেই ছিল না, সে স্ট্যান্ডে বসে খেলা দেখতেছিল। দেন হচ্ছে আমি ওই 2018 চ্যাম্পিয়ন্স লিগেও যদি আমি আসি, দেন এগেইন CR7 ওয়াজ গুড, বাট ইট ওয়াজ আ বেইল শো প্রবলি ফর মি। অলদো হ্যাঁ সে এরর করছে, করিস মনে হয় সে এরর করছিল, বাট ইট ওয়াজ আ বেইল শো ফর মি, জাস্ট ফর মি। বেইল কে চান্স না দেওয়াটা খুবই ডিজাস্টার লাগছে আমার, দুঃখজনক লাগছে যে এরকম ট্যালেন্টেড প্লেয়ারকে চান্স না দেওয়া। মিস্টেরিয়াস কেন, আইদার পার্সোনাল অথবা ট্যাকটিক্যাল, এটা এখন কেউই জানে না। এটা আমার মনে হয় পার্সোনাল ইস্যু ছিল, ইটস নট ট্যাকটিক্যাল। হি ওয়াজ আ গুড Personal প্লেয়ার issue. যখন নামছে ভালো খেলছে। ইট ওয়াজ নট আ ট্যাকটিক্যাল। বেসিক্যালি বেলের আমি যতটুকু পড়ছি, যেটা তার আপনার প্রফেশনালিজম খুব খারাপ ছিল, সে ট্রেনিং এ তার অ্যাটিটিউড খারাপ ছিল, তার সে কথাবার্তা বলতো না, সে স্প্যানিশ শিখতে যাচ্ছ না, সে প্লেয়ারদের সাথে ইন্টিগ্রেট করতো না নিজেকে। সো ইট ওয়াজ মোর অফ আ প্রফেশনাল ইস্যু দেন হোয়াট হিজ পারফরম্যান্স ওয়াজ অন দ্য ফিল্ড। সো এই জন্য আমি জিদানকে আসলে ব্লেম দিব না, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ফুটবলে প্রফেশনালিজমটা অনেক ম্যাটার করে, নো ম্যাটার হাউ গুড অফ আ প্লেয়ার, খুব বেশি ম্যাটার করে, প্রফেশনালিজমটা অনেক ম্যাটার করে। এই জন্য অনেক বেশি ম্যাটার। আমি জিদানকেও সম্পূর্ণ ব্লেম করছি না, আমি সম্পূর্ণ বেলকেও করছি না, আমি শুধু চান্সেস দেওয়া হয়নি। মেইনটেইন করতে পারে না। হ্যাঁ obviously if you're an unprofessional player, I don't think you are going to get the chances that you deserve, even if you're a very good player. Obviously. যতই ভালো হন, অবশ্যই আমি এগ্রি করি, আমি ফাইমের সাথে কমপ্লিটলি এগ্রি করি, বাট এখন যেহেতু সে কিসে আসছে, honestly আমি এক কথা বলি, বেল না থাকা কিন্তু মানে রিয়ালের কোনো লস হয় না। লাস্ট সিজন রিয়াল ডিড উইন দ্য লিগ, বাট এগেইন একটা জিনিস তুমি দেখো, এখানে কিন্তু লিগ জিতার পিছনে বার্সারও কিন্তু অনেক বড় হাত আছে। হ্যাঁ ওটা তো অবভিয়াসলি বার্সা ডিড হ্যান্ডেল, বার্সার অনেক বড় হাত আছে, কিন্তু তুমি যখন বার্সার হাত আছে, আমি ডিরেক্ট এই জন্য বলতেছি কারণ বার্সাও কিন্তু অনেক পয়েন্ট লুজ করছে। আমি বলছিলাম 5 পয়েন্ট আগে ছিল, পরে কিন্তু স্ট্রেট ডাউন। তো আমাকে এটা বুঝতে হবে। এখন যদি আমি রিয়াল মাদ্রিদের লাইন আপসের দিকে তাকাই, আমি অবশ্যই আমরা সামনে আসবো রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলবো, বাট এগেইন আমি মনে করি ওদের উইঙ্গার শট আছে, তাদের একটা ইস্যু হবে, অবশ্যই ইস্যু হবে। I agree with you on this. আচ্ছা আমরা নেক্সট ম্যাচে যাই, চেলসি লিভারপুল। আপনাদের এই ম্যাচের ব্যাপারে কথা বলি। চেলসি লিভারপুলের তো what do you guys think? Was the scoreline justified? আমরা চেলসি লিভারপুলের নিয়ে পোস্ট ম্যাচ প্রি ম্যাচ অ্যানালাইসিস করছিলাম, বাট আমি চাচ্ছিলাম যে এটা ফাইম অ্যানসারটা দেখবে বেসিক্যালি, যে চেলসি লিভারপুলের ম্যাচটার ব্যাপারে যে আসলে কি এটা জাস্টিফাইড কিনা, বা হচ্ছে ল্যাম্পার্ডের যে কেপার যে মিস্টেকস গুলো সেটা কিছু থাকবে কিনা, এটা আর কি। All I'm going to say was তোমার কি মনে হয়? the scoreline was justified. Liverpool played better than Chelsea, there is no doubt about that. ল্যাম্পার্ডের আমি একটাই কথা বলবো, কেপা ইজ আর অপশন নাই। দে ডিড বাই কিপার, এই এক সব কয়েকদিন আগে তারা কিপার কিনলো, এখন প্রবাবলি কেপার একটা ব্যাকআপ পাবে।
বাট আপনি উইলি ক্যাবিয়ারোকে স্টার্ট করাবেন ইন প্রিমিয়ার লিগ গেম, ইউ ক্যান্ট ডু দ্যাট। কেপাকে তারা এত হাই প্রাইস দিয়ে কিনছে, ইউ হ্যাভ টু স্টার্ট হিম। 80 মিলিয়ন ইউরোস। ইয়া মানে একটা জিনিস কি, 80 তার কোনো million কনফিডেন্স নাই, তার কনফিডেন্স যেমন জিরোতে চলে গেছে। অ্যান্ড সবই Probably minus. মাইনাস হোক আপনি যেটা বলতেছেন, কিন্তু আসলে এখন প্রবলি যে কিপারটা আনছে তাকে কেপাকে রিপ্লেস করা হবে। বাট দ্য থিং ইজ কেপার পিছনে তাদের যে মানিটা ইজ গন টু ড্রেন, এটা তারা জীবনে ব্যাক পাবে না। অবশ্যই। নোবডি ইন দ্য আমি রাইট জাস্ট শকড যে মানি নিয়ে বলতেছো এখন কেপার এখন মার্কেট ভ্যালু 28 মিলিয়ন ইউরোস। হ্যাঁ এটাও দিবে না কেউ, এটাও দিবে না কেউ। কেউ দিবে না। নো ওয়ান উইল পে দ্যাট, কেউ দিবে না। আউট অফ ফর্ম প্লেয়ার। কেউ দিবে না। আদার দেন দ্যাট আমার মনে হয় মানে স্কোর লাইনে কোনো আনজাস্টিফাইড আমি কিছু দেখি নাই। লিভারপুল প্লেড বেটার, চেলসি ডিডন্ট অ্যাজ ওরকম পারফর্ম করে নাই। হ্যাভার্স অলদো আই এম নট গোনা জাজ হিম বিকজ এটা তার কেবল সেকেন্ড গেম, আর যে ফার্স্ট 45 মিনিটস খেলছে তাকে তার আনন্যাচুরাল পজিশনে খেলানো হয়েছে আমার মতে। সো আই এম নট গোনা জাজ এনি প্লেয়ার্স বিকজ অফ অন 2 games or 3 games. I want them to at least play at least 10 games before I judge them. এই অবশ্যই আমি এখানে এগ্রি করি। আরেকটা আমি কথা বলবো যে থিয়াগোকে নামাইছে, I did like his performance when he was brought in, মানে he showed why he was bought. এই জন্যই বলবো যে লিভারপুলের যে সাইনিংটা করছে থিয়াগোকে, it was a master signing, very very good signing আমার মতে। মানে কি তুমি থিয়াগো আলকান্তারার কথা বলছো, রাইট? Yeah, Thiago Alcantara, the one Liverpool bought. অবশ্যই এখানে আমি তো বলবোই কেন, কারণ কথা হচ্ছে সে একটা রেকর্ডও করছে। তার ফার্স্ট হাফে মানে এক হাফ সে খেলছে 45 মিনিটস খেলছে, 45 মিনিটসে 75 পাসেস সে কাউন্ট করছে। সো এটাও কিন্তু অসাধারণ, অসাধারণ, এটাও তোমাকে বলতে হবে। বাট এগেইন আমি একটা জায়গাতে একটু কনফিউজড। এই প্রশ্নটা আমাদের আছে, বাট এগেইন আমি ফারহান আমাদের সাথে কানেক্টেড নাই, আশা করি সে কানেক্টেড হয়ে যাবে। থিয়াগোর হচ্ছে প্লেসমেন্ট আগে আমি ফাইমের থেকে প্রত্যেকবার থেকে জানবো যে মানে থিয়াগোকে কেনা হয়েছে, ওয়াইনালডাম এখনো আছে। সো তাহলে সে কিভাবে প্লেস করবে ক্লপ, বেসিক্যালি থিয়াগোকে কিভাবে খেলাবে, বা কারণ এখানে অনেক অপশনস, চ্যাম্পিয়ন্স লিগ গেমস আছে সামনে। সো বেসিক্যালি আইদার সোয়াপ করাবে, এ এখন খেলবে ও তখন খেলবে, অথবা মেবি হাফ টাইমে হয়তো ট্যাকটিক্যাল সোয়াপ করবে, কারণ ওয়াইনালডাম শুড লিভ লাইক রাইট নাও। হি শুড হ্যাভ লেফট অ্যাকচুয়ালি বিফোর। থিয়াগো আসার সাথে সাথে এটা লিভ করা ছিল। বার্সেলোনার একটা ইস্যু আছে যে ওয়েজ বিল, আগে প্লেয়ার লিভ করবে তারপরে আর কি আরেকজন প্লেয়ার আসবে। সুয়ারেজ তো গেল, সুয়ারেজের ডিপাই আসবে, সুয়ারেজের ডিপাই আসতেছে। ও So they need someone from the midfield to go for আপনার Wijnaldum to come. কিন্তু ভিডাল যে গেল আচ্ছা। তার কারণে কি ওয়াইনালডাম আসার কথা না? I don't know আচ্ছা এখন about that. ফাইমের তাহলে এই কথার উত্তর দাও যে যদি থিয়াগোকে যে আনা হইলো, ওয়াইনালডাম এখনো আছে, এখন যাবে যেহেতু এখনো যায়নি এই মুহূর্তে, তো তাহলে কি রকম হতে পারে ব্যাপারটা? I don't see that as a difficulty. আমার কথা হচ্ছে they have a good enough players. আপনার হেন্ডারসন আছে, কেইটা আছে। নো আই এম জাস্ট ট্রাইং টু সে যে থিয়াগো কি তাহলে ফার্স্ট টিমে অলওয়েজ চান্স পাবে কিনা, বা হচ্ছে তার যে মোরালটা। honestly তাহলে Thiago তুমি is a কাকে very বাদ good দিবা? player. আমি আপনার আপাতত ওয়াইনালডামকে বেঞ্চে রাখবো। বাদ দেওয়াটা আসলে ইস্যুটা এখানে আসতেছে না, বিকজ ইট ইজ এ বিগ সিজন। এটা কিন্তু মানে ইটস নট অনলি 38 লিগ গেমস, যেটা প্রত্যেক ভাই বললো। দেয়ার আর বিগ গেমস ইন ইউসিএল, দেয়ার উইল বি গেমস ইন আপনার এফএ কাপ, দেয়ার উইল গেমস ইন লিগ কাপ, অনেকগুলো ম্যাচেস থাকে। সো লিভারপুলে টার্গেট করা উচিত একদম চারটা। even if Wijnaldum doesn't leave, আমার কথা Wijnaldum যদি নাও যায়, I don't think ও কিন্তু কম ম্যাচ খেলবে। ও মোর দেন এনাফ শেয়ার অফ গেম পাবে, কারণ পুরো সিজনে এটা এক্সপেক্ট করাটা ভুল যে আপনার প্রত্যেকটা প্লেয়ার ফিট থাকবে। থিয়াগো কিন্তু ইনজুরি প্রোন, আপনার এটা মনে রাখতে হবে। থিয়াগো ইজ নট দ্যাট আ প্লেয়ার যে ইনজুরি প্রোন না। সো এই জন্যই বললাম, ইভেন ইফ Wijnaldum stays, I'm pretty sure he's going to get his fair share of game time. কম পাবে না আমার মনে হয়। Although start করবে না, although he may not start the game, same issue as Van de Beek. থিয়াগোর ইস্যুটা বাই দ্য ওয়ে ফারহান কিন্তু আসছে, আমি ওকে জয়েন দিলাম। হ্যাঁ আচ্ছা ফাইন শেষ করো, ফাইন শেষ করো কথা। ওটাই বললাম, থিয়াগো ওয়াইনালডাম ইস্যুটা আপনার বেসিক্যালি ভ্যান ডা বেকের মতো মিনাটেড। হ্যাঁ প্রত্যেকটা ম্যাচ খেলবে না মেবি, বাট হি উইল বি মানে মেইন প্লেয়ার আপনার স্কোয়াডের জন্য। হি উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। বেঞ্চে থাকলেও আর যদি আমাকে প্রশ্ন করা হয়, তাহলে আমি যদি অ্যাজ আ লিভারপুল ফ্যান চিন্তা করি, লিভারপুল হয়ে যদি চিন্তা করি, আমি মনে করি কারোকেই যাওয়া উচিত না। কেন? জাস্ট কেন? কারণ লাস্ট ম্যাচে আমি পয়েন্ট পুরো কমপ্লিটলি পেয়ে গেছি। লিভারপুলের এই ডিফেন্স খুব শেকি। ফার্স্ট অফ অল যদি লিভারপুল সেই জো গোমেজ খেলায়, লভরেন আসলে ভালো হইতে পারে, কারণ লভরেন এখনো ইনজুর্ড, বাট দেন এগেইন তখন যদি লভরেন আবার ইনজুর্ড হয়ে যায় তখন খেলবে কে? সো আমি মনে করি এখন লিভারপুলের লাইন আপ
আমার কাছে পার্সোনালি মনে হয় এটা হওয়া উচিত যে আলিসন অবভিয়াসলি গোলকিপার, লেফট ব্যাক রাইট ব্যাক সেম থাকবে অলওয়েজ, ভ্যান ডাইক থাকবে, ফাবিনোকে সিবি খেলানো উচিত, হেন্ডারসন, ওয়াইনাল্লামা, থিয়াগোকে সেন্টার মিড খেলানো উচিত। ফর মি দিস গোইং টু বি আ কম্প্যাক্ট মিডফিল্ড এন্ড দিস গোইং টু বি আ ভেরি এনার্জেটিক মিডফিল্ড যে কি করতে পারবে। হাফ টাইমে সুইচ করে আপনার যদি কেউ খারাপ খেলে কেইটাকে নামাতে পারবেন, কেইটাকে আনতে পারো, তুমি কেইটা আনতে পারো, জেমস মিলার আছে যে হচ্ছে তোমার থ্রু আউট দ্য মিডফিল্ড হোক, সে যে কোনো পজিশনে খেলতে পারে এক্সেপ্ট গোলকিপার। yeah he is a এক্সেপ্ট very গোলকিপার। Liverpool squad is very good and then they have bought Jota, আপনার লেফট উইং এ একটা ভালো রিপ্লেসমেন্টও কিনছে তারা। ইভেন সে অনেক ভার্সেটাইল মিডফিল্ডার, হি ক্যান প্লে আইদার রাইট লেফট অর অ্যাটাকিং অলসো। ওটাই বললাম, লিভারপুল স্কোয়াড ইজ লুকিং ভেরি গুড ইন অনেস্টি। ইয়োটা স্ট্রাইকার তো, Jota is a Jota left wing forward basically, আচ্ছা সবই খেলতে পারে। আপনার ফ্রন্ট থ্রিতে আমি যতটুকু জানি আপনার ফরওয়ার্ড থ্রিতে সব লাইনেই খেলতে পারে। আচ্ছা আমি আর একটা জিনিস আসতে চাই মেন্ডি নিয়ে। হ্যাঁ মেন্ডি নিয়ে আসবো, বাট হচ্ছে আগে আমি একটা ব্যাপারে একটু কথা বলে নিই। বেসিক্যালি হচ্ছে যে এখন আমাদের সাথে প্রত্যয় ভাই একটু থাকতে পারছেন না এই মুহূর্তে ফুললি আমাদের শোতে, জাস্ট বিকজ হচ্ছে ওনার একটা পার্সোনাল কাজের জন্য ওনাকে বিদায় দিতে হবে। সো আশা করি প্রত্যয় ভাই আমাদের সাথে নেক্সট যে এপিসোডস গুলো থাকবে সবগুলোতেই থাকবেন এবং ফুললি থাকবেন, জাস্ট বিকজ একটা ইস্যুর জন্য ওনাকে যেতে হচ্ছে এই মুহূর্তে। সো প্রত্যয় ভাই আশা করি নেক্সট লাইভে ইনশাআল্লাহ থাকবো। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই ভাই। ওকে থ্যাংক ইউ, বাই। সো হ্যাঁ না উই ওয়্যার টকিং অ্যাবাউট মেন্ডি, ফারহান মেন্ডি নিয়ে কোশ্চেনটা করছে একটু আগে। সমস্যা নেই, মেন্ডি ব্যাপারে মেবি হি গট ডিসকানেক্ট, মেবি হি ইজ হ্যাভিং টেকনিক্যাল ইস্যুস। সো ওটাই বলছিলাম, মেন্ডি নিয়ে তো আমরা আগে কথা বললাম যে মেন্ডি আসলে আপনার কেপাকে প্রবলি আই ডোন্ট থিংক ইজ গোনা স্টার্ট। না মেন্ডির কিন্তু আমি যদি লাস্ট সিজন দেখি সে 24 অ্যাপিয়ারেন্সেস দিছে, 9টা ক্লিন শিট, 19টা গোল কনসিড করছে, 59 সেভ। সো এটাও একটা কিন্তু বিগ, he's a decent keeper. আমার মনে হয় he's a decent keeper, although I'm not saying that he's a world class keeper or anything, but in this kind of keeper's form he's better than Kepa, and Chelsea জন্য এটা ভালো আমার মতে। অবশ্যই। আর আমাদের মধ্যে কাছে আরেকটা কি আসছে, ওর ডিসকানেক্ট হয়েছে দেন এগেইন, আই এম সরি, আশা করি সে আবার কানেক্টেড হবে। আজকে ফারহানের একটু ডিসকানেকশন ইস্যু হচ্ছে। একটা কমেন্ট আসছে তৌফিক ভাইয়ের যে ডিডেন্ট লভরেন লিভ লিভারপুল, নোপ, লভরেন এখনো আছে। I think he's injured. He's injured. সো এই জন্য আর কি বেসিক্যালি সে এখনো এই জন্যই কিন্তু জো গোমেজকে স্টার্ট করানো হয়েছিল, বাট দেন এগেইন লাস্ট ম্যাচে আমরা দেখছি ফাবিনোকে স্টার্ট করছে, আর যেটা খুবই ভালো একটা ডিসিশন হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয়। আচ্ছা শালা ভাই, let's just move on to the next Wolves City game. What do you think about that? আপনি আপনার মতামত দেন Wolves সিটির ব্যাপারে। আমি আপনাকে একটা জিনিস বলবো, এটা কিন্তু সিটিরও ইউনাইটেডের মতো সেম সিচুয়েশন ছিল, তাদের ফার্স্ট গেম ছিল in this league. They didn't also have that big of a pre-season. ইউনাইটেডের মধ্যে ফার্স্ট ম্যাচ হিসেবে যদি আমি আসছি, হ্যাঁ যেমন একটা ডেবিউ ছিল নেথান একের, এন্ড অলদো আমি গার্ডিওলার খুব বড় ফ্যান, সো অবভিয়াসলি আমি সিটি কিনে সব সময় বেশি আশা রাখি, বাট দেন এগেইন আমি এই ম্যাচটা উলভস এর জেতা উচিত ছিল। I agree with you. আমার এটাই মনে হয়, I really think score wasn't justified. First half City played amazing. আমি একটা জিনিস বলবো, City first half amazing. There is no doubt about it. First half মানে সিটি প্লেড ব্রিলিয়েন্টলি আমি বলবো সব সময়, ইভেন কেডিবি, স্টার্লিং, ইভেন আমরা একটা জিনিস খেয়াল করছি রাইট উইং এ কিন্তু ফোর্ডেন কে স্টার্ট করানো আছে, রাইট উইং বা রাইট ক্যাম যদি আমি চিন্তা করি 4-2-3-1 এর রাইট ক্যাম যদি আমি ফোর্ডেন বেসিক্যালি অনেকটা আপনার একটা ফ্রি ফ্লোয়িং মানে একটা প্লেয়ারের মতো খেলছে, পুরো মাঠেই ঘুরে বেড়াইছে সে, বেসিক্যালি তাকে একটা ফ্রি রোল দেওয়া হয়েছে, যদিও সে স্টার্ট করছে রাইট সাইড থেকে, বাট সে অনেকটা ফ্রি রোল। আমরা জয়েন দিলাম ফারহানকে। হ্যাঁ ফারহান, আমরা এখন সিটি আর উলভস এর ম্যাচে আছি বেসিক্যালি। সো আমি ফারহান ফাইম যেটা বলতেছিলাম, হ্যাঁ আমি এটাই বলছিলাম যে আপনার ফোর্ডেনের কথা যে বললেন, ফোর্ডেন যদিও স্টার্ট করছে রাইট উইং সাইড থেকে, বাট আমি যেটা দেখছি তাকে কিন্তু অনেকটা একটা ফ্রি রোল দেওয়া হয়েছে গেমের মধ্যে। রাইট উইং না বেসিক্যালি সে রাইট ক্যাম ছিল, বেসিক্যালি একটা রাইট ক্যাম ছিল, রাইট সাইডে সে রাইট সাইডে খেলছে, বাট তার যে ফ্রি রোলটা দিয়ে সে ভালো পারফরম্যান্স দিয়েছে, আই রিয়েলি লাইক অ্যাবাউট হিম, অসাধারণ দিছে। বাট আমি একটা জিনিস বলবো যে এখানে সে বেসিক্যালি একটা সিলভার আপনার ডেভিড সিলভার দি পজিশনে খেলতো, ডেভিড সিলভার পজিশনের প্লেয়ার খেলছে, এন্ড হি ডিড প্লে ওয়েল। He did play well obviously, but আমি একটা যেমন নেথান একে, যেটা ফাইম ফার্স্ট শোতে প্রবলি বলছিল যে সে একটা রিলিগেটেড সেন্টার ব্যাক, প্রবলি তার অবশ্যই আমি তার থেকে অনেক বেশি আশা করছি না, বাট তার ডেবিউ অনুযায়ী হি ওয়াজ গুড ইনাফ। বাট আমি যদি বলি, যখন আমি বললাম
He was very shaky in the back. He was very, very shaky in না the back. আমি এই যে এখানে একটা প্রশ্ন আছে ফাইম, যে সকল অ্যাটাক গুলো মিস করছে, যেমন হচ্ছে Yeah. পোডেন্স একটা চান্স ক্লিয়ার মিস করছে, দেন হচ্ছে রাউল হেমিনেজ কিছু মিস করছে, এবং নেটো মিসটা ক্লিস্টার Neto ক্লিয়ার missed চান্স। sitter. এটা মিস করা আসলে ইভেন রুবেন নেভেস একটা মিস করছে, যেটা পোডেন্স ওই যে কি দিছিল আর কি, আমি ছেড়ে একটা দিছিল, জিনিস- shoot হ্যাঁ করছে। দামি But করছিল আমি সেটা এখা- আপনার। দামি করছিল যেটা আর কি। আমি শুধু এখানে একটা কথা বলবো, যে ডিফেন্সের যে শেকিনেস, ওটা কিন্তু নেথেন একে বা স্টোনস এর জন্য হয়নি। আমি যেটা আমার মাথায় যেটা এটা আসছে, honestly এভরি City টাইম সারা না আপনার idea এভরি টাইম কিন্তু যখন অ্যাটাক গুলা হচ্ছিল রাইট হ্যান্ড সাইড থেকে, মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড অফ সিটি, মিনস হচ্ছে City. মেন্ডির থ্রুতে, Mendy মেন্ডির through. থ্রুতে মিনস হচ্ছে আদামা ট্রায়োরে আর পোডেন্স আর নেটো অসাধারণ ভাবে অ্যাটাক করতেছিল, বাট দে ডিডন্ট ফিনিশ। আর যেসব অ্যাটাক গুলো হচ্ছিল, ওরা কিন্তু লব পাসের থ্রুতে ডিফেন্স ব্রেক করার চেষ্টা করছিল, আর Okay, ওটাই পারছে ওরা। ভাইয়া আমি একটা ওটাই ওরা জিনিস পারছে। আসতে চাই, আমি স্ট্যাটসে আসতে চাই, উলস আর ম্যান সিটি স্ট্যাটসে। তো Yeah. উলস এর শটস নিছে 10টা, শটে লাগছে একটা, আর ম্যান সিটি নিছে শটস 14টা, আর 9 টার্গেটে লাগছে 9টা 9টা। গেছে। হ্যাঁ, টার্গেট 9টা, পজিশন ছিল 34 এন্ড পজিশন ছিল ম্যান সিটি 60 তো আপনি কি চিন্তা করেন, আপনি কি বুঝেন মানে এটা কি উলস জিততে পারতো নাকি হাফ টাইম যদি full অবশ্যই time- জিততে পারতো, আমি অবশ্যই বলছি জিততে পারতো। অলদো অন টার্গেট একটা হইছে আর একটাই গোল হইছে, অফ টার্গেট ছিল 5টা বা 6টা। লাইক উলস যখন প্রমোটেড হয়েছে, লাইক মানে দে মানে কোয়ালিফাই করছে ইউরোপিয়ান লাস্ট সিজনে, যে মানে সিবিএস এর কোয়ার্টার ফাইনালে মানে এক্সিলেন্ট জব। এই সিজনে অনেক মানে ভালো দেখলাম, যেটা মানে জাস্ট হার্ড লাক। আমি এখনো বলতেছি যে এই ম্যাচটা গার্ডিওলা, আমি মনে করি যেমন ক্লপ ভুল থেকে শিক্ষা নিছে, গার্ডিওলা Please, এখন নেওয়া উচিত আমি আপনাকে হাই একটা টাইম, জিনিস জাস্ট বিকজ বলবো। ওর এখন আমি লিখে আপনাকে একটা দিতে জিনিস হবে। বলবো সাগর ভাই, আমরা ইউনাইটেডকে যেহেতু বেনিফিট অফ ডাউটটা দিচ্ছি, তাদের ফার্স্ট গেম ছিল প্রি সিজনের পর, যেমন সিটি শুড অলসো গেট দ্য সেম বেনিফিট অফ ডাউট। যদি ইউনাইটেড হ্যাঁ ঠিক আছে, সিটিকে তাই দিতে হবে। The thing is- দিতে হবে অবশ্যই, বাট আমাকে City এটাও did win দেখতে the হবে game. যে আপনি একটা জিনিস দেখেন, হ্যাঁ। সিটি ডিড উইন দ্য গেম, সো রিগার্ডলেস obviously, but that scoreline just didn't justify কারণ ছিল না, obviously justify ছিল বললাম না। তো আপনার Because Wolves miss করছে অনেক। Wolves কিন্তু একটা ম্যাচ ফিটনেস পেয়ে আসছে, যেটা সিটি পাই নাই। ম্যাচ ফিটনেসও একটা ইস্যু। আর সিটি যে ডিফেন্সিভ কথাটা, সিটি কোনো কালই ভালো ডিফেন্ডিং করতো না। এটা গার্ডিওলার একটা টিমের, আপনি আদার দেন দ্যাট বার্সেলোনা টিম, যেখানে তার কাছে পিকে মানে পিকে প্রাইম পুয়ল ছিল, আদার দেন দ্যাট আপনি তার দেখেন, সে কোনো কালে তার টিম কোনো দিন ভালো ডিফেন্ডিং করে না। হি অলওয়েজ হ্যাড আ শেকি ডিফেন্স, অলওয়েজ। ওকে, তা সত্য ঠিক আছে, বাট এগেইন আমি আসলে It's always about Guardiola's attacking play, which he did show. তার টিম কিন্তু ভালো অ্যাটাকিং প্লে হ্যাঁ দেখাচ্ছে। তা ঠিক আছে, তা আমি মানতেছি, বাট এগেইন যে মানে এখানে একটা অবশ্যই একটা কি ছিল, যে মানে ডিফেন্স ওয়াজ সেই কি, বাট এগেইন আমি রুলস কে বেশি দোষ দিব যে ম্যাচটা ওরা জিততে পারে না। I agree with you. They Guardiola should have had finished the game. কারণ they had so many clear cut chances. সেগুলো মিস করার কোনো মানে বলার নাই। তৌফিক ভাই একটা কমেন্ট দিছে Yeah. যে Even- লভরেন নাকি চলে গেছে, বাট আমার কাছে হ্যাঁ, এই নিউজটা, জেনিটে বাট এটা কিন্তু মানে লভরেন যদি চলেও যায়, হ্যাঁ অবভিয়াসলি তাহলে আমরা Maybe. হয়তো ভুল ডিসিশন দিছি, অবভিয়াসলি আমরা ভুল একটা কি দিছি ইনফরমেশন, সরি গাইস, সরি ভিউয়ার্স, বাট আমি এটা বলছি যদি লভরেনও চলে যায় তাহলে অবশ্যই ম্যাটিপ আছে, বাট ম্যাটিপ শুডন্ট স্টার্ট, Matip is not a good Joe- signing. ম্যাটিপ Gomez. শুডন্ট স্টার্ট Joe আর Gomez জো is গোমেজের better than শেকিনেস আমরা দেখে ফেলছি, সো আমি এখনো মনে করি যে ফাবিনো শুড স্টার্টিং সেন্টার ব্যাক। আমি যদি মানে ও লিভারপুল তো চিন্তা মানে করি। বলতে গেলে He's ভার্জিল bad. ভ্যান ডাইকের সাথে যে মানে কল আপ ছিল তো, অসাধারণ। মানে আমি সবসময় বলছি হ্যাঁ। একটা এক্সপিরিয়েন্স ডিফেন্ডার, একটা পিওর মিডফিল্ড ডিফেন্ডার লাগবে, আর একটা লাগবে হচ্ছে কম্পোজ, যে হচ্ছে পাস করতে পারে, যে একটু ঠান্ডা মাফিক গেমটাকে কাম করতে পারে। আর এই দুটো কোয়ালিটি কিন্তু ভিভিডিরও আছে এবং হচ্ছে ফাবিনেরও আছে। আর ফাবিনো একটু বেশি ভালো আছে ইন টার্মস অফ পাসিং আর ইন টার্মস অফ পেস, So, guys, আমার কাছে পার্সোনালি মনে হয়। আমি একটা জিনিস পছন্দ। সো গাইস, আপনার যে আমাদের লিভারপুল আর চেলসি যে প্রি ম্যাচ এন্ড পোস্ট ম্যাচ ছিল, হ্যাঁ এটা আপনারা হয়েছে, আমাদের- শেষ হয়েছে, এটা হয়ে গেছে, আমরা কথা বলছি। এটা হয়ে গেছে। আমরা বলছি হ্যাঁ, Yeah, বলে ফেলছে। yeah, আমরা এখন আসবো লা Let's লিগা। just move on to La Liga. ইয়া সো আমি লা লিগা মুভ করতে ছিলে, সো আমরা রিয়াল মাদ্রিদ দিয়ে শুরু করতে চাই। সো রিয়াল মাদ্রিদের ফার্স্ট ম্যাচ, ইয়া, এন্ড রিয়াল সোসিয়েদাদ 0-0। সো মার্টিন ওডিগার্ড তার ফার্স্ট ম্যাচ খেললো অ্যাজ আ রিয়াল বয়। সো আমি এটা বলতে চাচ্ছি, পারফরমেন্সটা কেমন ছিল, এটা নিয়ে কি বলবেন? আমার মানে কাছে সাগর ভাই যেটা মনে হয়েছে, I'll start with it. আমার কাছে যেটা মনে হয়েছে, his performance wasn't that good, neither was it that bad. He was just average, a bang average player. That is what I think about him. And the match was the same for me, a bang average match, a very disappointing match, no excitement, nothing.
And Yeah, আমি চাই অবশ্যই। এটাই আমি বলবো, দিস জাস্ট গোজ অন টু শো দ্য রিয়ালের কিন্তু অনেকগুলো প্লেয়ার মিসিং ছিল, রিয়ালের কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু ছিল না টিমে, স্পেশালি আপনার উইংসে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল না, বাট স্টিল মানে ওরা যখন আসবে আই ডু থিঙ্ক দ্য রিয়াল উইল প্লে বেটার বিকজ দে আর আমি এই ভেরি জন্যই যখন বেইল নিয়ে কথা হচ্ছিল, প্রবাবলি রাজ্জাক ভাই প্রশ্নটা করছিলেন যে বেইল নিয়ে, হ্যাঁ। যে বেইলের যে জিদানে সেকেন্ড টাইম যখন আসে তখন চান্স দেওয়া হয়নি কেন। এটাই ছিল মেইন ব্যাপারটা ছিল এই জায়গাটাতে। আমি যদি রিয়াল সালজার আর রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে দেখি, মার্টিন ওডেগার্ডের পারফরমেন্স যদি প্রথমে আমি প্রশ্ন যেহেতু আসছে, এটা প্রথমে আমি এটা দিই যে মার্টিন ওডেগার্ড কিন্তু সে আসছিল মানে রিয়াল মাদ্রিদের ফার্স্ট 11-এ জয়েন করছিল প্রবাবলি 2017-এ জয়েন করছিল সে ফার্স্ট টাইম রিয়াল মাদ্রিদের হয়ে। বাট আমরা কিন্তু সে বিভিন্ন ক্লাবে গেছে, মানে লাস্ট সিজনে সে রিয়াল সসিদাদেই ছিল। বাট আমি এখানে একটা জিনিস বলবো, সে কিন্তু রিয়াল সসিদাদে বেশিরভাগ সময় ক্যাম্প থেকেই ম্যাচেস স্টার্ট করছে, ক্যাম্প থেকেই সর্বদা খেলছে, আর বা নাহলে রাইট উইং এ খুবই কম একটা বা দুটো ম্যাচ খেলছে। বাট আমি খালি এটা বলবো যে সে কিন্তু মানে লাস্ট ম্যাচ যেটা হচ্ছে মানে ফার্স্ট ম্যাচ আর কি, মানে রিয়াল মাদ্রিদের সসিদাদের এগেইনস্টে যেটা ছিল, সে কিন্তু স্ট্রাইকিং পজিশনে স্টার্ট করছিল। আর জিদানের ট্যাকটিক্সটা ছিল 4-4-2, বাট সামটাইমস ইট ওয়াজ 4-3-3। এখানেই জিদান এবার ল্যাক করে যাবে প্রবাবলি। আই এম নট সেইং, মানে সার্টেন ভাবে আমি বলতেছি না, একদম দাবি করতেছি না ব্যাপারটা, বাট প্রবাবলি সে এখানে ল্যাক করে যাবে। কিভাবে? উইঙ্গার্স দিয়ে। অবভিয়াসলি হ্যাজার্ড এখনো 100% ফিট না, এটা খুবই স্যাড। বাট আমি যদি রাইট উইং এ আসি, যে লাস্ট ম্যাচে কিন্তু রড্রিগো আর ভিনিসিয়াস খেলছিল। হ্যাঁ, দে আর গুড, অবভিয়াসলি দে হ্যাভ পেস, দে আর ইয়াং টু, বাট এগেইন যে কোয়ালিটি যে একটা রিয়াল মাদ্রিদের সবসময় থেকে গেছে, ওইটা প্রবলেম ওরা কোপ আপ করতে পারতেছে না ইন টার্মস অফ অ্যাটাকিং। আর যদি আমি অডেগার্ডের পারফরমেন্সে আসি, অডেগার্ড হিমসেলফ মানে সে তার পারফরমেন্স অনুযায়ী আমি মনে করি ফার্স্ট ম্যাচ ছিল একটু নার্ভাসনেস ছিল বিকজ অফ তার, সে প্রমোটেড প্লেয়ার, কিন্তু সে কিন্তু প্রমোটেড প্লেয়ার রিয়াল মাদ্রিদের বি টিম থেকে, সে কিন্তু রিয়াল মাদ্রিদে আসছে প্রমোটেড প্লেয়ার। সো একটু নার্ভাসনেস ছিল যে তার লাইফে ফার্স্ট টাইম খেলবে ফার্স্ট 11-এ। সো ডু ইউ থিংক এটা মানে তারা লাইক বার্সেলোনা যে প্যাটার্নটা ফলো করে বি টিম থেকে মানে পুরো মেইন টিমে আনে প্লেয়ার গুলো, অনেক প্লেয়ার প্রডিউস করছে, ইনিয়েস্টা জাভি এন্ড উই অল নো মেসি হিমসেলফ। সো এই মানে এখন যে এই ট্রেন্ডটা যে ধরছে মানে রিয়াল মাদ্রিদে, এখান থেকে কি আউটকাম পাবে নাকি এবারে? অবশ্যই পাবে। আমি যদি আগে যাই, ফাইন, সরি আমি তোমাকে আমি বললাম যে আমি আগে যাচ্ছি ব্যাপারটাতে। অবশ্যই যাবে, অবশ্যই ওরা ভালো করবে। কেন করবে? আমি যদি এখন রিয়াল মাদ্রিদের মিডফিল্ড লাইনআপে আসি, দেয়ার ইজ এ ভালভার্দে কিন্তু লাস্ট সিজনে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, সে কিন্তু হোল্ডিং মিডফিল্ড খেলতে পারে, সে সিএম খেলতে পারে, ইভেন সামটাইমস সে সেন্টার ব্যাক পজিশনে এসেও কিন্তু কাভার করতে পারে। অনেক সময় কিন্তু আমরা দেখি যে রামোসকে একটু হাই উঠে যায়, সে তখন কিন্তু ভালভার্দে কিন্তু কি করে, সেন্টার ব্যাক কাভার করে রামোসের হয়ে, মানে ভারান, আর তখন ভালভার্দে অনেক সময় সেন্টার ব্যাক পজিশনে চলে আসে। ঠিক সেম ভাবে ওডেগার্ড, আমরা একটা জিনিস কিন্তু দেখি যে এই ওডেগার্ড কিন্তু ফাহিম হয়তো রিকল করতে পারবে জিনিসটা, তোমার মনে আছে কিনা ফাহিম, 2015 সালে একটা প্লেয়ার ছিল বার্সেলোনার, হ্যালিলোভিচ। আর হ্যালিলোভিচের সেই পারফরমেন্সটা কিন্তু বার্সেলোনা বি টিমের ছিল সে। আর ওই মানে ওকে দেখেই কিন্তু রিয়াল মাদ্রিদ ওই টাইমে চিন্তা করছে উই নিড সামওয়ান যে এরকম আমাদের প্লেয়ার হয়ে পারফরমেন্স দিতে পারবে। বাট ওয়ার ইজ নাও, এখন হ্যালিলোভিচ কই? সে কিন্তু এখন এসি মিলানের কাছে চলে গেছে। আর ইভেন থিয়াগো কিন্তু হচ্ছিল, আমি সবসময় আমাদের কথা বলি বিকজ আই এম আ বার্সা ফ্যান, তো আমি ভাবি আমাদেরই বললাম, থিয়াগো কিন্তু হচ্ছে আমাদেরই প্লেয়ার, আমাদেরই গ্র্যাজুয়েট প্লেয়ার। ইভেন ফ্যাব্রিগাস আসি, পুয়ল আসি, তারপর হচ্ছে কে আসি, পেড্রো, তারপর জাভি, ইনিয়েস্তা, মেসি। আমি কথা হচ্ছে একটা টাইমে কিন্তু বার্সেলোনা তারা তাদের কিন্তু অ্যাটাকিং বা হচ্ছে ডিফেন্স বা ইভেন বা মিডফিল্ডও কিন্তু সবসময় তাদের বি টিম থেকে এসে প্রডিউস করছিল। এই যে থিয়াগো যদি আজকে বার্সেলোনায় থাকতো, তাহলে কিন্তু বার্সেলোনার প্লে মেকার অপশনটা নিয়ে এত ইস্যু হইতোই না, কখনোই হতো না। এটা কিন্তু আমরা সবসময় একটা কি করে যাই, মানে স্যাড একটা মোমেন্টে চলে আসি যে আমাদের এখন একটা প্লে মেকার পজিশনে থিয়াগোর মতো প্লেয়ার থাকার উচিত ছিল, বাট থিয়াগো এখন লিভারপুলে আছে। আর সেম ইস্যু আমি বলবো রিয়াল মাদ্রিদ এখন ওটাই ট্রেন্ড প্রবাবলি চালু করতেছে এবং ওরা খুব ভালো বেনিফিট পাবে, আমার বিশ্বাস ওরা খুব ভালো বেনিফিট পাবে এখান থেকে। আচ্ছা, লেটস মুভ টু সিরিয়া, ইউভেন্টাস এন্ড সাম্পদোরিয়া।
মানে 3-0 মানে পিল্লোর ফার্স্ট ম্যাচটা নিয়ে কি বলবেন আপনারা? Shahabaz ফাইন ভাই surprise, যদি আপনি শুরু করেন। আচ্ছা আমি 3-0 করে ইয়া আপনি I শুরু really করেন। like I really like the way Pillow played honestly. আমার মতে পিল্লোর যে একটা খেলার একটা আলাদা প্যাটার্ন দেখাইছে যেটা মানে হি ইজ অনেকটা আ ওয়েল নন নেম ইন সিরিয়া। yeah he is but আমি অ্যাজ এ ম্যানেজার তার যে খেলার স্টাইলটা বলবো আমার যেটা মনে হয় তার যে প্লেইং স্টাইলটা ছিল পাসিং ফুটবল একটা পজিশন বেস ফুটবল হুম। আপনার প্রেসিং করা ওর টিমও কিন্তু ওরকমই খেলছে সো বেসিক্যালি হি জাস্ট মানে আপনার কি বলবো আমি নিজের খেলার স্টাইলটাকে আপনার এমপ্লয় করছে টিমের মধ্যে সো আই ডিড লাইক দ্য ওয়ে অবশ্যই। হি আর প্লেড আর আমি আরো একটু ক্রেডিট দেবো পিল্লোকে র্যামজিকে খেলানোর জন্য, বিকজ র্যামজি আমি এখনো বলবো সে যখন আর্সেনালে ছিল মানে ওর পারফরমেন্স, জাস্ট আমি যদি ওর সোলো পারফরমেন্স চিন্তা করি, র্যামজি কিন্তু খুবই ভালো একটা প্লে মেকার, খুবই ভালো একটা প্লে মেকার যে পাস থ্রু করতে পারে। আর যখন সেন্টার ফরওয়ার্ড পজিশনে CR7 থাকবে বা ডিবালা যখন প্রবাবলি স্টার্ট করবে ভবিষ্যতে ম্যাচগুলোতে, বা হচ্ছে অন্য যে কোনো, যেমন একটা ফার্স্ট গোল হচ্ছে কুলুসেভস্কি, ওটা ওর ফার্স্ট ম্যাচ He's a ছিল, very good ডেবিউ striker. ছিল, Yeah, ডেবিউ he's a ছিল very তার up-and-coming striker. খুবই হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি, র্যামজিকে যদি সবসময় খেলানো যে যায়, যদি পিলো যদি ওরকম মাইন্ডসেট নিয়ে থাকে, আমি মনে করি জুভেন্টাস খুব সুন্দর একটা পারফরমেন্সে ভবিষ্যতে যেতে পারবে আমার মতে। I agree with you. আচ্ছা ভাইয়া, সো আমরা ট্রান্সফার রাউন্ড আপ নিয়ে কথা বলি। ট্রান্সফার রাউন্ড আপে ফার্স্ট ম্যাচে যেটা দেখলাম মানে ইমেলো মার্টিনেজ টু অ্যাস্টন ভিলা, হি প্লেড এক্সেপশনালি ওয়েল এন্ড সেভড আ পেনাল্টি এন্ড শেফিল্ডের সাথে FA ছিল এই ম্যাচটা অ্যাস্টন ভিলা। না 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 প্রিমিয়ার লিগে। ও আচ্ছা, প্রিমিয়ার লিগের কথা, ওটা তো হচ্ছে অ্যাস্টন ভিলাতে, আমি আর্সেনালের কথা বলছিলাম, সরি। অ্যাস্টন ভিলায় খেলছিল, সো মানে ও মানে 1-0 জিতছে অ্যাস্টন ভিলা শেফিল্ডের সাথে, মানে হি জাস্ট অ্যাভয়েডেড আ ড্র ফর হিজ টিম। এটা নিয়ে কি বলবেন? এন্ড হি স্ট্রাগল। আমি একটা জিনিসই বলবো যে প্লেয়ারটা ছাড়া মানে হি হ্যাজ স্ট্রাগলড আ লট ওভার দ্য কোর্স অফ হিজ ক্যারিয়ার। সে কখনো ফার্স্ট টিম ফুটবলার ছিল না, at least last season probably he got a breakthrough in Arsenal's team because Yeah, of বলতে injuries গেলে to- 8 বছর because of ছিল yeah, সাইডলাইন। 8 বছর কিন্তু সে ওয়েট করছে। because of probably injuries to Leno or something, and it came at a good time for his career যে একটা ভালো প্রিমিয়ার লিগ ক্লাবে যাচ্ছে where he can perform and show what he's worth. আর ফার্স্ট So that's a 11 এ good থাকবে signing. সব সময়, এটাও কিন্তু একটা ভালো। So basically Playing Aston Villa needed a keeper and he was in dire need of a team who can give him first team football, so that's good for him. আমি যদি তার FA কাপ ম্যাচে আসি, আমি যদি FA কাপের ম্যাচে অসাধারণ করছিল, অসাধারণ ফাইনাল ম্যাচ, মানে exactly even after winning the FA Cup Emotional হয়ে গেছে। emotional হয়ে গেছিল, he did cry a lot. So that's very good for him. অবভিয়াসলি, কেন কারণ সে অনেক স্ট্রাগল করছে। আমি মনে করি এসব প্লেয়ারদেরকে চান্স দেওয়া উচিত টু এক্সেল দেয়ার ক্যারিয়ার, এক্সেল দেয়ার ক্যারিয়ার। আমি মনে করি তার জন্য এটা খুব ভালো মুভ। অনেক গোলকিপারস এর জন্য ক্যারিয়ার তো বেশি স্প্যান করে তাদের। Yeah, a goalkeeper basically can last till their late 30s. যেটা আউটফিল্ড প্লেয়ার Yeah. সাধারণত করতে পারে না, but a goalkeeper ইভেন can do that. বুফন Buffon is a different case. Let's not bring বুফন ইজ into সামথিং এলস। this. Let's not বুফনের bring সাথে Buffon into the discussion. বুফনের সাথে কারো তো না 35 I'm talking about the 30s এ তো পারফর্ম করছে, Yeah, রাইট? but 35 Buffon মনে করো, I'm pretty sure that even if he plays to the 50, he's gonna be a good goalkeeper. Is that kind of a player? অবশ্যই বুফন He has surpassed every imaginations of everything. বুফনের সাথে আসলে কারো তুলনা করা যাবে না। কিছু প্লেয়ার আছে যারা ওরকমই, এরকম বুফন, এরা কখনো আসবে না কারোর সাথে। সো ভাইয়া আরেকটা আমি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি। ইসমাইল স্যার ফ্রম ওয়াটফোর্ড, মানে ম্যান ইউনাইটেড লিঙ্ক আছে। May I say something about this? এটা একটা baseless rumor, because I'm telling you this because of a fact that I know about it. এটা একটা baseless rumor যেটা হবে না। বাট देयर इज আ পসিবল, এখন যদি সানচো না পাই, আচ্ছা যদি সানচো না পাই তখন কি করবে ইউনাইটেড? I'm telling you the thing, যদি সানচো না হয় there is gonna be no তাহলে কিছুই right হবে না। signing. না, এটা একটা fact. যদি সানচো Then না that's আসে, good. It's really good. It's really good. Ismail Sarr is not coming to United, and I can give you this on a writing. আরেকটা রিজন হচ্ছে ইসমাইল স্যার was also linked to Liverpool. আপনারা যদি Liverpool. জোটাকে বাট কিনে জোটা কিনে ফেলছে। হ্যাঁ, বাট এটা যে ইউনাইটেডের পার্সপেক্টিভে আপনারা চিন্তা করতে হবে, যে প্লেয়ার লিভারপুলের বেঞ্চের জন্য ফিট না তাকে ইউনাইটেড ফার্স্ট টিমে নেবে। বাট আমি আরেকটা প্রশ্ন করব এখানে আরেকটা প্রশ্ন করব ফাইম, জোটা যেহেতু প্রশ্নটা আসছে, জোটা কি 45 মিলিয়ন ইউরোস ওয়ার্থ ইট? I think he's more. I think he's like 60 something. I'm not sure. I think he's 60 something. ওর পারফরম্যান্স 44.7 মিলিয়ন ইউরোস হচ্ছে তার ট্রান্সফার ফি ছিল। 5 বছরের ডিল সাইন। আমাকে শুধু এটা বলো যে এটা কি আসলে ওয়ার্থ কিনা? I mean, again, Premier League, worthy ki na, I'm not going to go on to that. I'm just going to say that আমার জন্য না। Premier League tax.
You have to think of it. এটা প্রিমিয়ার লিগ ট্যাক্স, প্রিমিয়ার লিগে যে প্লেয়ারই খেলে অবশ্যই সে হ্যাঁ সে 23 ইয়ার্স ওল্ড, সে প্রবাবলি আমার কাছে মনে হয় যে ওকে প্রবাবলি মানের কারণ মানে যদি কোনো কারণে জাস্ট মানে যদি ছেড়ে যায় তাহলে জোটাকে মানে রাখবে। ছেড়ে গেলে রাখবে, ইভেন মেবি হি ক্যান গ্রো, বাট আমার যেটা মনে হয় মানে ছেড়ে গেল জোটা ইজ বেসিক্যালি আ সাব। আমি জোটার লাস্ট দুইটা স্যার তো তুমি সাবের পিছে 45 মিলিয়ন ইউরোস, এটা কি একটা মানে I don't know, but it's I think আমি it's not একটাই worthy. বলবো না, আই ডু এগ্রি উইথ ইউ যেটা ওয়ার্দি কি না, আই ডোন্ট থিংক দ্যাট এত প্রাইস ওয়ার্দি, মানে এত প্রাইসটা worthy না। আমি saying the price worthy, but he's a very good player, without about that. He is a good player, তো but আমি sure আমি লাস্ট প্রিমিয়ার লিগে স্ট্যাটাসে 28 ম্যাচে করছে 5টা গোল 4টা অ্যাসিস্ট। again I'm saying সেটা young, এটা তোমাকে বুঝতে হবে। স্যার নাকি কার কথা বললা? জোটার কথা বললা? স্যার I'm just talking about Sar. The Sar will not be a United player. Sar will not be a Liverpool player. He's not going to be either of the teams. He's just a rumor. মানে এগুলা হচ্ছে কি, আমি একটা জিনিস বলি ব্রো, এগুলা প্লেয়ারদের হচ্ছে রুমার ছাড়া জাস্ট টু মেক শিওর যে মাছেন ইউনাইটেড এর তোমার দেখবা হাইপ করার জন্য, আর বোর্ডের উপর অনেক প্রেসার পড়তেছিল, সো দে ওয়্যার জাস্ট সাজেস্টিং যে আমার এটা সেকেন্ড চয়েস, এটা থার্ড চয়েস, সেকেন্ড চয়েস থার্ড চয়েস হওয়ার জন্য স্যার না আসাই ভালো আমি মনে করি, বিকজ গ্রিনউড কে রাখা, গ্রিনউড ফার্স্ট 11 থেকে আসা উচিত। গ্রিনউড তো ফার্স্ট 11 এ থাকবে, সে না থাকবে এটা পরে, সো আই ডোন্ট ইভেন, আমার কথা হচ্ছে যদি সানচো না আসে কাউকে কিনা দরকার নাই, কারোই কিনা দরকার নেই, কারণ সানচোই দরকার হইতে, হ্যাঁ যে কোনো এটার মানে নাই, এটার কোনো মানে নাই এটা। সো এমনিও 10 দিন বাকি আছে, ইউ ক্যান গো অন বাই, ইউনাইটেডের যোগ্যতা নাই যে 10 দিনে যে কোনো একটা প্লেয়ারের সাথে ডিল করবে, কিনবে। ভ্যান ডি বিককে কিনছে, ইটস নট বিকজ ইউনাইটেডের যোগ্যতা, এটা ওখানে আপনার ভ্যান্ডা স্যার আছে, ভ্যান্ডা স্যার ইজ আ ফর্মার ইউনাইটেড লেজেন্ড, সে আইএক্স এর টেকনিক্যাল ডিরেক্টর, ফুটবল ডিরেক্টর, সেই সব করে দিছে, ইটস নট দ্যাট ইউনাইটেড কিছু করছে, সে হি সাইন্ড এভরিথিং, হি মেড দ্য ডিল গো ফাস্ট, ইটস নট ইউনাইটেডস ক্রেডিট এট অল। ইউনাইটেড বোর্ড ক্রেডিট দিতে পারে যে আমরা এই করছি সেই করছি, বাট ইট ওয়াজ ভ্যান্ডা স্যার ডিড এভরিথিং। ইউনাইটেড 10 দিনের মধ্যে সাইনিং করবে, যার স্যারের সাথে তার ডিসকাশন হয় নাই, অলদো আমি স্যারকে খারাপ প্লেয়ার বলতেছি না, সে যখন ইউনাইটেড আসে আই উইল সাপোর্ট হিম কজ সে ইউনাইটেড প্লেয়ার, বাট আই উড সে যে যদি সানচো না থাকে দের ইজ কোনো কাউকে কিনা দরকার নাই, খুব বেশি হলে লোনে একটা প্লেয়ার নিয়ে আসো যদি দরকার লাগে অ্যাজ ব্যাকআপ, বিকজ দেন এগেইন আই ডোন্ট থিঙ্ক দ্যাট ড্যান জেমস ইজ ইভেন ফিট টু স্টার্ট প্লে আ গেম ফর ইউনাইটেড, কারণ ও জীবনে একটা প্লেয়ারকে টেক অন করতে পারে না, কোনো প্লেয়ারের পাশে ড্রিবল পাস করে যেতে পারে না, হি হ্যাজ র পেস, বাট এগুলো নার্চার করতে হবে। এখন ড্যান জেমসকে নিয়ে একটা রুমার চলতেছে, তাকে লিস্ট চাচ্ছে মার্সেল বিয়েলসা, এটা কিন্তু একটা খুব বড় রুমার যে তাকে লিস্ট কিনতে যাচ্ছে, বিয়েলসা কিনতে যাচ্ছে অথবা লোনে যাচ্ছে। আমার মতে এটা দিতে দেওয়া উচিত, বিকজ বিয়েলসা ইজ এ ভেরি গুড ম্যানেজার, যে ভালো হোক, সে ওখানে যে এক্সপিরিয়েন্স প্রিমিয়ার লিগে খেলার, এটা যদি ইউনাইটেড ড্যানিয়েলসকে লোনে পাঠায় তো, এটা করলে যদি লোনে পাঠায় তখন কিন্তু আবার একটা প্রশ্ন থেকে যায়, অলের কিন্তু তখন অপশনস প্রচুর কমে যায়। ড্যানিয়েলস ইজ নট অ্যান অপশন ফর ইউনাইটেড, হি ইজ নট অ্যান অপশন, বাট দেন এগেইন এখন নট অ্যান অপশন বলে আসলে লাভ নেই, একদিন অন্তত তোমাকে দেখতে হবে যে তোমার স্কোয়াডে কে আছে। আই এম নট সেইং যে সে ফার্স্ট ইলেভেনে খেলার যোগ্য, বাট আই এম জাস্ট ট্রাইং টু সে, আই এম আস্কিং ইউ ওয়ান থিং, আমি আপনাকে জিজ্ঞেস করি, অ্যান্ড্রেস পেরেরা ইউনাইটেড একটা অপশন, আপনি আমাকে এটা বলেন, ইজ অ্যান্ড্রেস পেরেরা অপশন ফর ইউনাইটেড? নো, না, বিকজ আমার কাছে অপশন অবশ্যই না, কিন্তু তখন মিডফিল্ডে আরো পজিশনে প্লেয়ার আছে না আমার, I would rather said, you know my stance on Lingard, আপনি আমার লিঙ্গার ব্যাপারে স্ট্যান্স জানেন যে আমি লিঙ্গার ডিসলাইক করি, আমি এটা বলতেছি, আমি রাদার আই উড স্টার্ট লিঙ্গার দেন ড্যান জেমস, বিকজ ড্যান জেমস একটা প্লেয়ার কেউ, ও ক্রসিং হচ্ছে worst I've ever seen honestly, সে লিভারপুলের একটা ম্যাচে ভালো ক্রস দিছে, it doesn't change the fact. No, I'm not saying that just change the fact, আমি ওটা যাচ্ছি না, but I'm trying to say যে তার পুরো সিজনটা দেখেন, তার পুরো সিজনে সে মানে কিছু করতে পারে না, সে একটা প্লেয়ারকে পাস করতে পারে না। যদি সানচো আসে তাহলে আমি বলবো গ্রেট, সানচো আসুক না আসুক, হি শুড নেভার প্লে ফর ইউনাইটেড বিফোর হি ডেভেলপস। তাকে আমি বলতেছি না সে খারাপ প্লেয়ার, তাকে ওর পেস আছে, আমি এটাই বলছি, তার কিন্তু তাকে যদি আপনি লেফট উইং এ খেলান, আপনি ওয়েলসের ম্যাচ দেখেন, সে তো লেফট উইং এ খেলছে, সে ভালো খেলে, ওয়েলসের জন্য কিন্তু সে রাইট উইং এ খেলে না। It's gonna be a bad move for Sancho, আপনি যেটা বলতেছেন, মানে if he joins United. ব্যাড মুভ কেন ফর সানচো? না তুমি ভুল শুনছো, আমি সানচোর জন্য না, জেমসের কথা বলতেছি, ড্যান জেমসের কথা বলতেছি। আমি বলতেছি কি, জেমস যদি ইউনাইটেডে খেলতেই হয়, তাকে যদি আপনি যদি সাব করে নামান, হি হ্যাজ টু প্লে ইন দ্য লেফট হ্যান্ড সাইড, হি ইজ নট আ রাইট উইঙ্গার, হি ইজ আ লেফট উইঙ্গার, হি হ্যাজ অলওয়েজ প্লেড ইন দ্য লেফট সাইড, ওর ওই লেফট ফুট নাই, ওর আউটসাইড অফ দ্য প্লেয়ার বিট করার ক্যাপাবিলিটি নাই। একটা রাইট উইঙ্গারে ইউ নিড টু থিংস, আইদার ইউ হ্যাভ টু বিট আ প্লেয়ার অন দ্য আউটসাইড, which he can never do, or he has to have a very good left foot, which he doesn't have.
সো এই জন্যই বললাম ইভেন ইফ হি প্লেস ফর ইউনাইটেড যে সাব করে নামাক স্টার্টিং করে নামাক হি হ্যাজ টু স্টার্ট অন দ্য লেফট হ্যান্ড সাইড, যেটা সে পাবে না, কারণ পাবে না। সাইডে রাশফোর্ড আছে। হ্যাঁ, এটা আমি বলতে পারি তাকে রাখা দরকার অ্যাজ রাশফোর্ডস রিপ্লেসমেন্ট যদি রাশফোর্ড ইনজুর্ড হয়, সেটা আমি মানি। ওই জন্যই মানে আমি মনে করি যে এখন এই মুহূর্তে As a- লোনে পাঠানোটা ঠিক না, যদি- আমার কাছে যদি পার্সোনালি লোনে- মনে হয়। হ্যাঁ, যদি ওলে গনা সাজা চিন্তা করে যে আই ওয়ান্ট টু প্লে হিম অ্যাজ এ রাইট উইঙ্গার, absolutely no reason to play him as a right winger, absolutely no এটাই reason. আমার প্রশ্ন, ওকে এটাই আমার সামনে কথা। যদি নামানো যাবে না। সানচো আসে, জাস্ট সাপোজ যদি সানচো আসে, দেন সানচো আমি মনে আসলে- করি যে এটা দেন আমি চিন্তা করি যে তুমি যেটা বল লোনে যাওয়ার কথাটা, এটা না, আমি ঠিক এটাই হবে, বললাম। কারণ তখন যদি তাকে- গ্রিনউডের একটা অপশন থাকে। Yeah, বাট যদি- দেন এগেইন যদি না হয় তাহলে আমি মনে করি না এটা গেলে আরো লস আর আমি এটা ফর বলছি, ইউনাইটেড। সানচো না আসে, go loan Perisic, although he is not good enough I don't think right now, but still ওকে লোন নিয়ে আসো, he will be a good enough backup right wing or left wing or anything, he can play in any format. ইয়া এনি Okay, প্লেয়ার ভাই। এনি ওকে ভাই, আমি আরেকটা ট্রান্সফার নিয়ে আসি, মানে অ্যাথলেটিকো ম্যাড্রিডের, মানে এক হাত দিয়ে দিছে আরেক হাত দিয়ে নিছে বলতে গেলে। ভালো So, নিছে, সুয়ারেজ নিছে। হ্যাঁ, সুয়ারেজ আর আলভারো মোরাটা মানে লোনে জয়েন করছে ইউভেন্টাস, এটা নিয়ে কি মনে করেন? ইভেন সুয়ারেজ ওয়াজ আমি- ক্রাইং, মানে ও একটু ইমোশনাল হয়ে গেছিল আজকে। অবশ্যই সোয়ারেজ 6টা সিজন ছিল, অবশ্যই সে 6 মিলিয়ন ইউরোসে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদে। সে 4টা লা লিগা জিতছে, একটা ইউরো মানে চ্যাম্পিয়ন্স লিগ Champions নিছে, League জিতছে। থার্ড হাই স্কোরার ফর বার্সেলোনা, 283 ম্যাচে 198 গোল, 109 অ্যাসিস্ট। সো মানে আমি আসলে মানে খুব স্যাড অ্যাজ Third এ high- বার্সা ফ্যান, third high- অ্যাজ এ বার্সা ফ্যান মানে স্যাড goal scorer। অবশ্যই। থার্ড হাই স্কোরার, টপ স্কোরার, বাট এগেইন আমি একটু স্যাড অ্যাজ এ বার্সা ফ্যান, বাট এগেইন যে প্রবাবলি ডিপাই আসবে, যদি ডিপাই আসে দেন অবশ্যই একটা খুব ভালো একটা সাইনিং হবে, প্রবাবলি 25 মিলিয়ন ইউরো আছে খুব সম্ভবত আসার কথা। বাট এগেইন এটা খুবই স্যাড আর কি আমাদের বার্সার জন্য, যে এত ভালো একটা স্ট্রাইকার আমাদের হাত থেকে এখন গেছে জাস্ট বিকজ অফ মানে এখন বার্সার খুব ডিজাস্টার একটা মোর মোমেন্ট আছে। করতেছে বার্সেলোনা। Obviously, এটা- বার্সেলোনা কিন্তু অনেক। স্বেচ্ছা সুয়ারেজকে বের করেছে, সুয়ারেজ ছিল মানে লিগ, বার্সেলোনা অ্যাকচুয়ালি ফোর্সড হিম আউট। ইয়া অবভিয়াসলি বিকজ কোয়েমানের আপনি একটা জিনিস- কিছু ছিল না। আমি একটা জিনিস বলবো, ইটস নট বিকজ অনলি কোমেন, কারণ সুয়ারেজ কিন্তু, হ্যাঁ আমি একটা জিনিস বলবো, সুয়ারেজ মেসির সাথে হি ডিডন্ট প্লে সেকেন্ড ফিডল। অনেক প্লেয়ার থাকে না যে মেসির কাছে সেকেন্ড ফিডল খেলতেছে, যে মেসির সাথে পারফর্ম করতে পারতেছে না। সুয়ারেজ ওয়াজ কমপ্লিমেন্টিং মেসি ইন ও এ ভেরি সব গুড সময় ওয়ে, পারফরম্যান্স করে গেছে, And- হ্যাঁ ও কিন্তু মেসির সাথে ভালো অ্যাট্রিবিউট মানে সবকিছু মিলে চলতে পারছে, বাট বিল্ড আপটা খুব ভালো। Suarez is just not that Suarez anymore. Prime Suarez যখন বার্সেলোনা আসছিল, ইয়া দ্যাটস ট্রু। he আহা I don't think আমি যদি Barcelona had a তুমি better শুধু যদি striker. তুমি অবশ্যই যদি স্ট্যাটস ওয়াইজ যাও, অবশ্যই আমি লাস্ট 3 সিজনে যদি আসি, 17-18 তে সে 30 ম্যাচে 25 গোল দিছে, 18-19 ম্যাচে 20 গোল, 19-20 32 ম্যাচে 16 গোল। সো অবভিয়াসলি লা লিগা হয়েছে কিন্তু গোলের স্কোরিং কমে আসছে। সুয়ারেজের জন্য এটা ভালো সাইনিং হয়েছে, বিকজ অ্যাথলেটিকো মাদ্রিদ যে টাইপের মানে টিম প্লে ফুটবল খেলে আর কি, হ্যাঁ Suarez হ্যাঁ, is but not that a young player who's going to run the entire 90 minutes. ও কিন্তু এটা প্লেয়ার না, he is going to be a বয়স fox হবে। in the box. অনেক না বয়স হয়ে গেছে। না আমি Diego একটা Costa বার্সা type ফ্যান player কথাটা বললাম যে আসলে মানে খুব আমাদের জন্য খুব স্যাড I যে think- আমরা I think Suarez-এর বার্সার জন্য বাট দেন না, এগেইন গোল ডিপাই করে- আসছে, ডিপাই যদি আসে, এখন আসছে বলিনি, আসে নাই, না আসছে। আসবে যদি He's gonna আসে be a good signing. তাহলে অবশ্যই এটা খুব ভালো সাইনিং হবে, এবং ডিপাই ইজ গোনা বি আ ভেরি গুড আমার স্ট্রাইকার। honestly I'm going to be telling this, I don't think Dipa is going to be good signing, কারণ আমার মতে গ্রিজম্যানকে স্ট্রাইকার দাও, he should be the one playing striker. Griezmann দ্যাটস is না finally আমি তো getting the প্রথম one as থেকে striker. ফার্স্ট শোতে আমি বলছি যে Why? ডিপাইকে যদি আনা হয় তাহলে তখন আমার কাছে একটা জিনিস সন্দেহজনক লাগবে। আমি চাই তখন Why? ডিপাই কিন্তু তার একামলে ইভেন ইউনাইটেডে হোক, চাই হচ্ছে নেদারল্যান্ডসে হোক, অন হিজ আর্লিয়ার স্টেজ অফ ক্যারিয়ার, সে কিন্তু লেফট উইং এ প্রচুর খেলছে এবং তার সেই ক্যাপাবিলিটি আছে, তার সেই মাইন্ডসেটও আছে লেফট উইং খেলার। I'm gonna কোনো just কারণে say something. আমি এক কথা বলি, কোনো কারণ- আচ্ছা। বার্সেলোনার রাইট উইং মেসি তো প্রত্যেকটা ম্যাচ খেলবে, এটা কোনো ডাউট হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ So right wing is there. You have two positions, striker which is going to be Griezmann, ঠিক আছে, লেফট উইং এ Yeah. এখন দুইটা অলরেডি প্লেয়ার আছে, আনসু ফাতি এন্ড ডেম্বেলে। আমি এই জন্যই বলতেছিলাম যদি কোনো কারণে ডেপাইকে কেনা হয় তাহলে লেফট উইং খেলানো উচিত, কারণ ডেম্বেলে অবভিয়াসলি ইনজুর্ড থাকে। ডেম্বেলে আমি জানি না সে এই সিজনে আদৌ ফুললি খেলতে পারবে কিনা, বাট আমি চাই না যাতে এখন আসলে স্ট্রাইকারের দিকে যাওয়া উচিত ছিল না, ফর মি আসলে স্ট্রাইকার দিকে যাওয়া উচিত ছিল না। কারণ বার্সেলোনা কিন্তু এখন কটিনো আছে, বার্সার হ্যাঁ কুটিনিও আছে, কুটিনিওকে আমি মনে করি উইঙ্গারও না, তুমি কুটিনিওকে বায়ার্ন যেভাবে খেলাইছে ক্যাম অর সিএম এটাই খেলানো উচিত। বাট আমি মনে করি হচ্ছে এখন বার্সাকে I think they should have gone for a different kind of player, আমার opinion এ, যেটা আপনার সাথে agree করি। অবভিয়াসলি সেন্টার ব্যাক, সেমেডো Oh, অলরেডি center চলে গেল, সেন্টার ব্যাক 100% agree with it. They do need a center back. 100% সেন্টার ব্যাক। তাদের আচ্ছা ব্যাক ভাইয়া, লাইন ইজ আলভারো মোরাটা disastrous. নিয়ে কি বলবেন ভাইয়া?
আলভারো মোটা ইউভেন্টাসের লোনে আবার গেছে, কি রিটার্ন? I ও think ভালো he's just a করবে, fiddle আমি player. আশা করি সে ভালো করবে। আমার মতে he's just a fiddle player. He's not gonna be the না, মানে আমি মনে করি সে স্টার্টিং 11-এ থাকবে। মানে ওর মুভ স্টার্টিং ইলেভেনে কার জায়গায় থাকবে? আমি মনে করি যে CR7 কে লেফট উইং এ রাখবে কে, পিরলো, এবং স্ট্রাইকিং পজিশনে দিবে আলভারো মোরাটাকে। কেন কেন রাখবে এরকম, বা টু স্ট্রাইকার পজিশনে খেলাতে পারে, কারণ মোরাটা কিন্তু যখন জুভেন্টাসে ছিল ফাহিম, তখন কিন্তু আমরা একটা জিনিস ভুলি নেই, তখন কিন্তু পিরলো খেলতো, এবং পিরলো কিন্তু তার প্লেইং আমি একটা কি জানে, প্লেইং Yeah. স্টাইলটা জানে। But আর the thing আমি is, মোরাটাকে খুবই ক্লিনিক্যাল ফিনিশার হিসেবে মনে করি, এই জন্য মোরাটা anymore. মোরাটা কিন্তু is not that good of a player anymore. তুমি যদি He has লিভারপুলের ম্যাচও fallen আসো, down. লিভারপুল এগেইনস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ at Anfield, one chance, one I'm goal, not saying that Morata is finish a it bad off player. with I'm a just style. saying that you need a squad player. Morata is going to be a good squad player আমার মতে. I don't think he's going to be a ইয়া starting বাট player. আমি মনে করি তাকে but স্টার্ট রাখা squad player উচিত, হবে। আমার কাছে পার্সোনালি মনে হয় তাকে স্টার্টিং রাখা উচিত, এবং টু স্ট্রাইকিং পজিশনে থাকলে CR7 মোরাটা অবভিয়াসলি। আর যদি 4-3-3 আসে, দেন এগেইন আমি র্যামজি স্টার্ট অবশ্যই করবে, মাটুইডি চলে গেছে, রাবিওট করবে, দিবালা থাকবে, আর দিবালাকে হয়তো রাইট উইং এ খেলাও সমস্যা নেই, বাট আমি মনে করি স্ট্রাইকিং পজিশনে 4-3-3 তে স্ট্রাইকারে রাখা উচিত মোরাটাকে, বিকজ মোরাটা ক্যান ফিনিশ ভেরি ওয়েল, ভেরি ওয়েল, ভেরি ওকে ভাইয়া, মিরালেন পেরেস ইউভেন্টাস থেকে এখন গেছে বার্সেলোনায়, এটা কি বলো, এটা গুড সাইনিং নাকি? আমি বলি শুধু এটা হ্যাঁ, যায় না, sure. এটা সুইচ হয়েছে। আর্থুর আর না, পিয়ানিশের এটা মধ্যে সুইচ, একটা switch হয়েছে। আর্থুরের মধ্যে পিওর সুইচ হয়নি, বাট Basically, No, no, players no, 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 exchange no, 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 players no, 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 no. transfer Player switch হয়েছে, বাট ওখানে টাকারও একটা কি ছিল। হ্যাঁ, টাকার এদিক ওদিক ছিল, বাট আই এম জাস্ট সেইং বার্সেলোনা ডাউনগ্রেড করছে। পিয়ানিচের লাস্ট দুটো সিজন যদি দেখেন, পিয়ানিচ কিন্তু মানে হি ওয়াজ নট দ্যাট গুড অনেস্টলি ইন মানে ইউভেন্টাস। হি ডিডন্ট পারফর্ম দ্য ওয়ে ইউভেন্টাস শুড হ্যাভ পারফর্ম, মানে হোয়াট শি এক্সপেক্টেড অফ হিম। তার একটু পারফরমেন্স খারাপ গেছে। ইন অল অনেস্টি আর্থুর ওয়াজ আ বেটার প্লেয়ার ইন মাই ওপিনিয়ন ফর বার্সেলোনা, whereas অবশ্যই। Juventus better signing পাইছে আমার মতে। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক। আমি অবশ্যই এখানে এগ্রি করবো যে আর্তুর খুবই 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 ভালো একটা প্লেয়ার, এবং এটা বার্সার জন্য খুবই বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যে আর্তুরের মতো প্লেয়ার। Yeah, when Arthur came, মানুষ বলতেছিল যে he's gonna be the Javi's replacement and all that. Xavi, Although obviously. আমরা জানি obviously Javi's replacement না হবে না, না কখনো। জাবির মতো হবে না, ওই মানে caliber, হবে না, ওই বাট দ্য caliber. থিং ইজ সে ওইরকম কেপেবল, ওই So প্লেয়ারটা honestly, Pjanic is more than 30. He's above 30. Arthur was a young player. He's So I 30 really year, don't 30 year, think- 30. Yeah, exactly. So আমার এই জন্য মনে হয় না even Pjanic is gonna be a that good of a signing, because না Barcelona আমি downgrade না করছে। পিয়ানিচ, হ্যাঁ আমার মতে অবশ্যই downgrade করছে। I'm not saying he's not a bad player, but অবশ্যই। I'm gonna say that he পিয়ানিচ নট downgraded ব্যাড their প্লেয়ার, player. obviously not, বাট They হচ্ছে ব্যাপারটা downgraded তারা compared ওই to জায়গাটাতে Arthur. যে পিয়ানিচ হচ্ছে কিন্তু একটা প্লে মেকার টাইপ, আর্থুরও প্লে মেকার ছিল, বাট দ্য থিং ইজ আর্থুরের মানে মধ্যে একটা ইয়ার presence ডিফারেন্স, ছিল, physical presence ছিল, আর একটা আর্থুরের physical মধ্যে presence সেই ছিল। ফিজিক্যাল প্রেজেন্সটাও আছে, পেস Yeah. আছে। Pjanic পিয়ানিচ ছিল অনেকটা না। ইনিয়েস্তা টাইপ প্লেয়ার, অনেকটা। আই এম নট সেইং যে হি ইজ অ্যান ইনিয়েস্তা, ইজ কাইন্ড অফ ইনিয়েস্তা, কাইন্ড অফ মানে টাইপ আর কি, মানে সে হচ্ছে একটু পেস কম বাট প্লে মেকিং পজিশনে খেলবে। বাট আর্তুরকে সরানোটা মানে খুবই, মানে এটা খুবই আচ্ছা। মানে খুবই ডিজাস্টার ছিল। আর Since যদি we're speaking ওয়াইনালডুম about না Barcelona, আসে, এটা একটা ওয়াইনালডুম issue না হতে আসে, পারে আমার মতে। আপনার কথা তাহলে আমি একটা, agree কারণ with it. আমি একটা জিনিসও বলবো, ফাহিম, তুমি একটা চিন্তা করে দেখো, আমি যখন যে কোনো একটা টিমের নাম নিব, তুমি বলবা যে ওই টিমের কোনো স্ট্রঙ্গার মানে পাওয়ার হাউস Holding মিডফিল্ডার midfielder. নাম, Busquets পাওয়ার is হাউস not a মিডফিল্ডার problem. বলবো, Busquets has পাওয়ার is হাউস। old right now. হ্যাঁ, পাওয়ার হাউস কিরকম, আমি যেমন ভিদাল ছিল আমাদের বার্সার জন্য, ভিদাল ছিল, ভিদালকে আমি এখন বলবো হিজ এ রিয়েলি গুড প্লেয়ার। হ্যাঁ, সে ইন্টার মিলানে চলে গেছে। এটা একটা স্যাড, কারণ আমাদের কাছে এখন আসলে পাওয়ার হাউস মিডফিল্ডার বলতে কেউ নাই। কে এটাই আছে? বলতেছি, ওয়াইনালডামকে কিন্তু এখন বার্সেলোনার কিনা চেলসি, দরকার। আমি but এখন I আর don't নাম know what বলবো, they're- আমি খালি এখন নাম বলবো, তুমি বলবা। Chelsea, চেলসিতে ওগুলো তো কান্টে, কান্টে, না চেলসিতে কান্টে, টটেনহামে আমি যদি আসি সিসোকো, এনডম্বলে, লিভারপুল সিসোকো, এন্ডম্বলে, লিভারপুলে যদি আসি ফাবিনিও, হেন্ডারসন। ওয়াইনালডো হিমসেলফ, হেন্ডারসন। তারপর আমি আরো অন্যান্য টিমেও যদি যাই, রিয়াল মাদ্রিদে যাই, ক্যাসেমিরো, ভালভার্দে। আমি যদি বায়ার্নে যাই তাহলে গোরেৎসকা, কিমিচ এখন সিডিএম গোরেৎসকা, খেলতেছে, তারপর খেলতেছে। টলিসো আছে। মানে কি পাওয়ার হাউস মিডফিল্ডার যে তোমার ডমিনেট করবে। ওয়াইনালডোম ওরকম একটা প্লেয়ার, এখন যদি ওয়াইনালডোম না আসে কোনো কারণে, আমি যদি লিভারপুল ফ্যান হিসেবে চিন্তা করি, আমি চাই যাতে ওয়াইনালডোম না যাক। অবভিয়াসলি ওয়াইনালডোম ইজ এ ভেরি 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 বিগ অ্যাসেট ফর লিভারপুল আমার কাছে মনে হয়, কারণ ফাবিনোকে এখন সেন্টার ব্যাক খেলা উচিত, যেহেতু লিভারপুলের সেন্টার ব্যাক ইস্যুস আছে। না হলে তার যাওয়া উচিত না। আর অ্যাজ আ বার্সা ফ্যান আমি অবশ্যই এটা চাবো যাতে বার্সাতে ওয়াইনালডোম আসুক, না হলে বার্সার সিজন অত্যাধিক লেভেলের বাজে যাবে। এটাই আমি সর্বশেষ বলতে পারবো, এছাড়া আর আমি I agree with কিছুই। you on this. সো লাস্ট কোশ্চেনে আমরা যদি আসি,
ফারহান এগেন, আসলে ফারহানের আজকে একটু ইস্যুস যাচ্ছে। লাস্ট কোশ্চেন অফ দিস এপিসোড, নেলসন সেমেডো। সেমেডো কিন্তু উলজে চলে গেল, আমার মনে হয়, হ্যাঁ আমি জানি বার্সার জন্য এগেইন এটা ভালো বার্সার হয়েছে। একটা সানচেজ। আমার মানে মতে বার্সার এটাকে জন্য তুমি ভালো কিভাবে মনে হয়েছে। করো? I guess Semedo wasn't 30 working out for মিলিয়ন Barca. ইউরোস, I mean, 30 মিলিয়ন yeah, I ইউরোস don't think this is the type of money they should use on Wijnaldum or a centre back. আমার মতে, for 30 million euros, you বাট can buy a good centre back. Because honestly, Semedo wasn't performing that well. Semedo wasn't really doing anything good for Barcelona. আপনি তার last season, দুই season দেখেন, he made so many mistakes. Even Bayern ম্যাচটা ওকে, আমি আমি ওই এক নেকেড ম্যাচ, করে ছাড়ছে ওকে। না এক ম্যাচ না, আমি জাস্ট গিভিং ইউ দ্য মানে এক্সট্রিম একটা এক্সাম্পল দিচ্ছি। এটাকে এক্সট্রিম হ্যাঁ এক্সাম্পল যে বায়ার্নের ম্যাচে পুরো নেগেট করে ছাড়ছে। পুরো সিজনও হি ওয়াজ দ্য বিগেস্ট উইকলিং আমার মনে হয় পুরো ব্যাক লাইনে। অলদো অবশ্যই তার না সেন্টার এখন, হ্যাঁ অবশ্যই, কিন্তু এখানে ব্যাপার আছে যে ডেস্টকে প্রবাবলি নিতে পারে পটেনশিয়াল ট্রান্সফার, যেটা হচ্ছে 20 মিলিয়ন। অবভিয়াসলি এখানে কিন্তু একটা, ওটা এখানে কিন্তু কিন্তু 20 বায়ার্নও মিলিয়নে যদি কিনে, মানে তাইলে কিন্তু একটা 10 বায়ার্নও কিন্তু মিলিয়নের এখানে একটা আছে, কিন্তু লাভ আছে। প্রফিট হচ্ছে। আর মোর ওভার ইটস নট দ্যাট মানে ইজি, বায়ার্নও কিন্তু এই প্লেয়ারটাকে চাচ্ছে, বায়ার্নের সাথে অনেক ডিল আগায় গেছে। অলদো দ্য প্লেয়ার ওয়ান্টস টু কাম টু বার্সেলোনা, বাট এট দ্য টাইম দ্য মানি ম্যাটার্স। So মানি you ম্যাটার্স, never বাট know what এগেইন will আমি happen. So চাই যাতে ডেস্ট আসুক, ডেস্টেরও বয়স হ্যাঁ, কারণ বার্সেলোনা রিয়েলি কম, নিড আ রাইট ব্যাক, সে যেহেতু সেমেডো ভালো চলে করতে গেছে, পারবে। বাট একটা এগেইন ভালো রাইট ব্যাক দরকার। সেমে মানে বার্সার, এখন আমি অ্যাজ এ বার্সা ফ্যান চিন্তা করি, আমাদের সেন্টার ব্যাক ইস্যু আছে, আর এখন তুমি আমাদের যেটা রাইট বলতেছো, ব্যাক নাই, পাওয়ার হাউস সাকিরা মিডফিল্ডার নাই, উলজে হোয়াট উই চলে গোনা গেল ডু? যে অ্যাজ আ ম্যাট ডোহার্টি রিপ্লেসমেন্ট হিসেবে, জাস্ট হ্যাঁ বিকজ হি ইজ ওটাই আ বলছিলাম পর্তুগিজ। আমরা, ইয়া আমরা ওটাই বলতেছিলাম বেসিক্যালি, যে মানে এটা উলজের জন্য অনেক ভালো, অবশ্যই বলবো, বিকজ উলজের কিন্তু আই থিঙ্ক এখন ওদের, বুলসের তাদের ডোহার্টি ওয়াজ বেটার দ্যান সেমেডো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ডোহার্টি ওয়াজ বেটার দ্যান সেমেডো ইন মাই বাট অপিনিয়ন। এগেইন ডোহার্টি যদি আমি পারফর্ম, হ্যাঁ ডোহার্টি ওয়াজ গুড, অবভিয়াসলি হি ওয়াজ রিয়েলি I গুড, feel ও that he কোপ আপ played, he করতে performed. পারছে। বাট ইয়া টটেনহ্যামে I সে কি just করতে পারবে আই রিয়েলি ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো, বিকজ he টটেনহ্যামে যেভাবে তাকে পারফরমেন্স দেওয়াচ্ছে বা তাকে যেভাবে ট্যাকটিক্স অনুযায়ী ইউজেস করতেছে, আমি মনে করি যদি ওভাবে হয় তাহলে মরিনিও অনেক ফেসে যাবে, অনেক ফেসে যাবে। I think so. Let's see. কারণ যেহেতু একটা ম্যাচ খেলছে, ওভার I just কমিটেড want, ইন রাইট ব্যাক, ইটস টু হ্যাঁ, I মাচ। just want to see, আমি এই নতুন প্লেয়ারগুলোকে এক মাস সময় দিতে যাচ্ছি বিফোর দ্য আপনার মানে আপনার এক মাস সময় পর বুঝবো আর কি তারা কি পারফর্ম করতেছে আসলে না করতেছে। ইম্প্যাক্টফুল কিনা, কিরকম বাট আমি একটা পারফরমেন্স, জিনিসই বাট বলবো যে ভুলস সেমেডোকে কিনে এটা যে সেমেডো পর্তুগিজ প্লেয়ার, সবাই আমরা জানি যে ভুলসের একটা সিস্টেম আছে, যে বাই অল, তারা সব পর্তুগিজ প্লেয়ারকে কিনে, বিকজ তাদের 70 যে to 80%। জর্জে মেন্ডেস হচ্ছে তাদের এজেন্ট, মেইন জর্জে মেন্ডেস ভুলসের ও একটা ইয়ার বড় ছিল, সড়ো একটা শেয়ার হোল্ডার। মানে সো হি মেক্স শিওর দ্যাট ওর ক্রিস্টিয়ানোর সাথে প্লেয়ারগুলো ও ইয়ার ভুলসে ছিল, আসে। লিংক ছিল, ওর এজেন্ট ছিল, এই ফর্মার জন্যই আর এজেন্ট কি। সো ক্রিস্টিয়ানো বেসিক্যালি রোনাল্ডো। জর্জে মেন্ডেস স্টিল ইজ এজেন্ট, ফর্মার না, এখনো এজেন্ট, ইয়া এখনো এজেন্ট, তো নট ফর্মার, স্টিল ইজ উলস তো এজেন্ট। ওকে, ইফ আই এম নট মানে সরি, ভুলসের জর্জে মেন্ডেস হচ্ছে ভুলসের একটা তোমার ডিরেক্টর, বেসিক্যালি হি হ্যাজ এ শেয়ার হোল্ডার মনে হয় রাখে, সে শেয়ার হোল্ডার আছে তার। সো ভাইয়া আমি লাস্ট ট্রান্সফার নিয়ে বলতেছে, এটা এখন না, এটা পরের সিজনে হতে পারে। এমবাপ্পে ইজ লাইকলি টু লিভ পিএসজি, মানে এই 21 এর সিজনে শেষ হলো। ফাইমের মনে হয় একটু ডিসকানেকশনের ইস্যু হয়েছে, সো এখানে উত্তরটা আমি দিই, এটা অলদো আমাদের মনে লাস্ট কোশ্চেন হবে। প্রবাবলি ইয়েস, অবশ্যই এটা এখন পিএসজি সে ছেড়ে যাবে কেন, কি কারণ, এটাও একটা ব্যাপার থাকে। অলদো সে ভালো পারফরমেন্স দিয়ে আসতেছে পিএসজির জন্য, বাট আই ডোন্ট নো যে সে কোন কারণে যাবে, আসলে সে যদি যায়ও বেরও হয় কোন ক্লাবে যাবে, দ্যাটস গোনা বি আ রিয়েল কোশ্চেন। যে ইভেন মানে লিভারপুল এন্ড রিয়াল মাদ্রিদ আর ফেভারিটস নেক্সট সিজন। লিভারপুলে আই ডোন্ট থিংক সো যে তার লিভারপুল যাওয়া উচিত, মানে আমাকে যদি পার্সোনালি ওপিনিয়ন দেওয়া হয়, আমি মনে করি তার লিভারপুলে যাওয়া উচিত না, তার যাওয়া উচিত স্ট্রেট রিয়াল মাদ্রিদে, বিকজ প্রবাবলি সে ওখানে অনেক বেশি শাইন করতে পারবে। আই এম নট সেইং যে লিভারপুল আসলে শাইন করতে পারবে না, বাট এগেইন যে সে ভালো পারফরমেন্স দিতে পারবে, মানে যে কোনো পজিশনে যে কোনো টিমে হই সে ভালো পারফরমেন্স দিতে পারবে, বাট এগেইন যে সে মানে রিয়ালে গেলে বেশি ভালো, এই আর কি। তো আপনি এটা চিন্তা করতেছেন। সো এই আর কোনো কমেন্ট আছে নাকি আমাদের? না, আজকে আর ওটাই শেষ করছি আমরা সবগুলোই। আচ্ছা, সো গাইস আপনারা যারা দেখছেন, ফাহিম ভাই মনে হয় টেকনিক্যাল ইস্যুর জন্য আসতে পারতেছে না, সো আমারও মানে সমস্যা হয়েছে, সো সরি যে হয়েছে, চলে গেলাম, প্রবাবলি টেকনিক্যাল ইস্যু। সো ভাই, সো গাইস আপনারা যারা দেখছেন এটা, আপনারা যদি পছন্দ করে রাখেন লাইক দিয়েন, গিভ আ লাইক এন্ড শেয়ার করেন আপনার ফ্রেন্ডসদের সাথে, এন্ড
শফিউল ভাইয়ের ইউটিউব চ্যানেল আপনি দেখতে পারবেন এই ভিডিওটা, এই আজকের শোটা। সো আমরা থ্যাংক ইউ ফর টুনিং উইথ আস অ্যান্ড উইল ক্যাচ ইউ গাইস নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, পিস, বাই, থ্যাংক ইউ। বাই।